আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। তার আগে একটা কথা বলি যে তোমরা যারা ক্লাসটা আজকে নতুন দেখছো, প্রতিদিন আমাদের রাত 10টার সময় ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে প্রতিদিন লাইভ ক্লাস হয় মাস্টার ইংলিশের উপর। আজকে মোটামুটি ইউটিউবের আমাদের 65 নাম্বার ক্লাস, মানে ইউটিউবে আপলোড করার 65 নাম্বার ক্লাস ইউটিউবে। আর এর বাইরে তো আসলে আমাদের অনেক ক্লাস, অসংখ্য ক্লাস হয়েছে। সো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা দেখে নিবা। ওকে। আর বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করতে হবে, বন্ধুদেরকে জানাতে হবে। আমাদের পেজে যে ক্লাসগুলো হয় সেটা আমাদের অবশ্যই তোমাদের আর বন্ধুদেরকে তোমরা জানাবা, ঠিক আছে? ছেলেমেয়েরা সবাই বন্ধুদেরকে জানাবা এবং রেগুলার তোমরা ক্লাস করবা। যারাই দেখতেছো ক্লাস রেগুলার করবা। আই হোপ যে অনেক ফ্রুটফুল ক্লাস হবে তোমাদের জন্য। অনেক ফ্রুটফুল ক্লাস হবে, অনেক ফ্রুটফুল ক্লাস হবে এবং শেষ পর্যন্ত দেখবা। আচ্ছা, যাই হোক, আজকে রাত 10টার ক্লাস। আজকে প্রতিদিনই রাত 10টার সময় ক্লাস হয় এবং প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। যারা দেখছো, হ্যাঁ, আকলিমা, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা, তোমাকে বইটা পাঠাতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে কুরিয়ারেই যাইতে পারে নাই। কুরিয়ারে গিয়ে আমি তোমাকে বইটা পাঠাই দেবো, ঠিক আছে? কুরিয়ারে গিয়ে বইটা পাঠাই দিব, না প্যারা নিও না। ওকে, সুমন অধিকারী, ওয়ালাইকুম আসসালাম। ওকে। ক্লাসে আজকের যারাই যুক্ত আছো বন্ধুদেরকে জানাবা এবং একটু হাইলাইটস করে দিবা ক্লাসটায়, ঠিক আছে? বন্ধুদেরকে জানাবা এবং হাইলাইটস করে দিবা। আমি আমাদের গ্রুপগুলোতে জানিয়ে দিতেছি। ক্লাস করলে রেগুলার যারা ক্লাস করবে, লাইভ ক্লাস করলে এখন লাইভ ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি আফসানা। আজকে কোন টপিকের উপর ক্লাস? কালকের টপিক কি শেষ হয়েছে? কালকের টপিক কি শেষ হয়েছে কি? কালকের টপিক শেষ হয়নি। কালকের টপিক যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে পড়াবো, ঠিক আছে? যাই হোক, তোমরা যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করবা। যারা মেহেদি সাগর, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে যুক্ত হলে কিন্তু বই গিফট করা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। লাইভ ক্লাসে যুক্ত হলে বই গিফট করা হয় এবং অবশ্যই ইংলিশ স্পিকার্স পেজে এসে লাইভ ক্লাসে যুক্ত হবা তোমরা। আমার সাথে আছে ফাইজা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শাহ আলম। যারাই সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। নানা ব্যস্ততার মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে থাকার কারণে তোমাদেরকে অনেক বেশি রিপ্লাই করতে পারি নাই। যাই হোক, তোমরা যারা আছো সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। অনেকে যুক্ত হচ্ছে। শাহ আলম, জি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো কিনা আমাকে একটু জানাইও, ঠিক আছে? ছেলেমেয়েরা তোমরা সবাই ভালো আছো কিনা আমাকে একটু জানাবা। খুবই ব্যস্ত জীবন গেছে, খুবই বাজে একটা সময় যাচ্ছে আর কি। একের পর এক কাজ, একটার পর এক কাজ থেকেই যাচ্ছে। তো যাই হোক, আমরা শুরু করব। হ্যাঁ, 32 জন যুক্ত হয়েছে। হাসিব, ওয়ালাইকুম আসসালাম। আফসানা, ঠিক আছে, বন্ধুকে মেনশন করেছে আফসানা, অনেক অনেক ধন্যবাদ হাইলাইটস দেওয়ার জন্য। যারা আছো, আকলিমা বন্ধুকে মেনশন করে। মাহফুজা খাতুন আছে আমার সাথে, ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা আছে, ওয়ালাইকুম আসসালাম। যারাই যুক্ত আছো ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সকলকে সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। তাসনিম, সাগর মন্থ, কে কোথা থেকে দেখতেছো জানাতে পারো। কে কোথা থেকে দেখতেছো, আমার কয়টা ক্লাস করছো? প্যারার মাঝে আছি, প্যারার মাঝে সবাই আছে, আমিও আছি। ফারিহা, ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা আছো রেগুলার কয়টা ক্লাস করলা তোমরা? আচ্ছা, আমরা আর কথা তোমাদের সাথে বাড়াচ্ছি না। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কয়টা ক্লাস করলা। এরপরে হচ্ছে আমি যে কাজটা করব, আমি গতদিন যেই জায়গা থেকে পড়াইছি ওর পর থেকে পড়াবো, ঠিক আছে? গতদিন সম্ভাব্য এই রুলসটা থেকে পড়াইছি, তাই না? এই রুলসটা থেকে পড়াইছি, আজকে তারপর থেকে পড়াবো। দেখো, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আমরা পড়তেছি। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আমরা পড়বো এখন, ঠিক আছে? তাহলে আমরা এখানে খেয়াল করি, বলছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন বা প্রোনাউন প্লাস হু প্লাস দ্যাট প্লাস প্লুরাল ভার্ব। তাহলে এই যে হি ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ, এই যে খেয়াল করো, এই যে ওয়ান অফ এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা প্লুরাল। ওয়ান অফ এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা কি হয়েছে? প্লুরাল। তারপরে কি থাকবে? হু বা দ্যাট থাকবে। এবং এই যে এইখানে যেটা খেয়াল করতে হবে, দেখো যে এই যে সাবজেক্ট থাকবে, সে দেখো রুলটা এরকম যে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর ওয়ান অফ থাকবে। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়। ওয়ান অফ এর পরে সব সময় নাউনটা প্লুরাল হয়, মনে থাকবে। কক্সেস বাজার থেকে 4-5 দিন ধরে ক্লাস করছি, থ্যাংক ইউ। যারা ক্লাস করতেছো অনেক ধন্যবাদ। তাসনিমা তো তাসনিমকে আমি চিনে গেছি। অ্যানাস্তাসিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, যারা সালাম দিয়েছো ঠাকুরগাঁও থেকে অনেকে দেখছো টানা ক্লাস করতেছে অনেকদিন ধরে। গত দিনের বই বিজয়ী
হয়েছে উম্মে হালিমা, ঠিক আছে? গত দিনে বই বিজয়ী হয়েছে উম্মে হালিমা। উম্মে হালিমাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উম্মে হালিমা আমাদের গত দিনে বই বিজয়ী। বই বিজয়ী হয়েছে উম্মে হালিমা এবং উম্মে হালিমা ফ্রি ক্লাস অনেক করার কারণে তাকে আমরা রেগুলার সে ক্লাস করেছে এবং তাকে আমরা নির্বাচিত করেছি। পরবর্তী দিন তুমিও বই পেতে পারো। আচ্ছা, আমরা যে রুলসটা পড়তেছি সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে যে ওয়ান অফ থাকে, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে এবং তারপরে হু বা দ্যাট থাকতে পারে, থাকলো তারপরে অবশ্যই ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? এই কারণে ওয়ার্কে আছে। এইটা কেন? কারণ এই যে হু এর আগে যে নাউনটা প্লুরাল, এই কারণে ওয়ার্কে, ঠিক আছে? মানে ভার্বটা প্লুরাল হয়েছে। যদি না বুঝে থাকো আমি আর একটা এক্সাম্পল সলভ করাই, খেয়াল করো। এই যে পরবর্তীতে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এখানে বলছে আওয়ার অর্গানাইজেশন ইজ দ্য জাস্ট ওয়ান অফ। এই যে ওয়ান অফ এর পরে নাউনটা মেনি চ্যারিটিস, দেখো নাউনটা প্লুরাল, নাউনটা কি হয়েছে? প্লুরাল। এখন দেখো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয় আর ভার্ব, তখন এই যে দ্যাট যদি থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হু বা দ্যাট যদি থাকে তাহলেই ভার্ব প্লুরাল হয়। ক্লাস করতেছে শিবু রয়, থ্যাংক ইউ। যারা সীমান্ত, যারা ক্লাসে রেসপন্স করে রেগুলার ক্লাস করে, তাদেরকে আমি বেসিকলি বইগুলো গিফট দিয়ে থাকি। অহেতুক কাউকে বই গিফট দেওয়া হয় না। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করি আমরা, পরবর্তীতে আরেকটা রুলসে কি বলছে, পরবর্তী রুলসটা কি বলছে আমরা যদি খেয়াল করি, যে দেখো যে সাবজেক্ট বলছে ভার্ব থাকবে দা, দা অনলি ওয়ান অফ। ওইখানে শুধু শুধু ওয়ান অফ ছিল, এইখানে কি আছে? অনলি। এই দা অনলি ওয়ান অফে এখানে মনে রাখতে হবে অনলি শব্দটা খুব ম্যাটার করে। অনলি শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনলি শব্দটা কি? অনলি শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বই বই দেয়া হয়েছে উম্মে হালিমা, বই দেওয়া হবে উম্মে হালিমা বই পেয়েছে রেগুলার ক্লাস করার জন্য। যারা কমেন্ট করেছো, আমি আরেকটা কথা বলি যে আমরা আমরা 100+ স্টুডেন্ট আলাদা গ্রুপে রাখবো, যে স্টুডেন্ট গুলো রেগুলার ক্লাস করতে পারবে সেরকম স্টুডেন্টকে আমরা আলাদা গ্রুপে চাই। দেখো সাবজেক্ট থাকবে, দেখো সাবজেক্ট ভার্ব দা অনলি ওয়ান অফ, প্লুরাল নাউন, হু দ্যাট থাকবে বাট সিঙ্গুলার ভার্ব হবে। এখন এটা কেন হইলো? এই অনলিটা, দা অনলি শব্দটা কিন্তু ম্যাটার করে। এই যে দেখো সাবজেক্ট আছে, ইজ ভার্ব আছে, দা অনলি ওয়ান অফ আছে। ওয়ান অফ এর পরে নাউন ডেফিনেটলি প্লুরাল হবে, বাট ওইখানে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, বাট এইখানে নাউন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস মনে থাকবে না। দেখো নাবিলা ইজ দা অনলি ওয়ান অফ দিস স্টুডেন্ট, এই যে নাবিলা ইজ দা অনলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস। দেখো এই যে দা অনলির কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এখানে অনেকেই হ্যাভ বসাবে, কারণ কি? এই যে হু এর আগে রিলেটিভ প্রোনাউন, হু এর আগে অ্যান্টিসিডেন্টটা প্লুরাল আছে, বাট না, দা অনলির নিয়মটা একটু আলাদা, দা অনলির নিয়মটা একটু আলাদা, মনে থাকবে। দা অনলি, এটা খুব গুরুত্বপূর্ণ। দা অনলি এর নিয়মটা আলাদা, এই যে উম্মে হালিমা বইটা পেয়েছে, উম্মে হালিমার সাথে আমরা যোগাযোগও করেছি, ওর সাথে তোমরা যোগাযোগ করে জানতে পারবা যে আমরা আসলে বই দেই কিনা, ঠিক আছে? আমরা স্যার প্রবলেমে আছি, ইনবক্স করলে শুনবেন যদি কোনোভাবে হেল্প করতে পারেন। আচ্ছা, যদি এমন কিছু হেল্প চাবা না যেটা আমার সাধ্যের বাইরে, যেটা সাধ্যের মধ্যে হবে তাদেরকে আমি হেল্প করব। আচ্ছা, সাদিয়া নূর আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, উম্মে হালিমা আকলিমাকে বই পাঠানো হয় নাই, আকলিমা গত ক্লাসগুলোর জন্য সে বই জিতেছে, তাকেও আমরা খুব শীঘ্রই বই পাঠাবো। তোমাদের সাথে খুব দ্রুতই দেখা হবে এবং বই সবাইকে খুব দ্রুতই পাঠাবো আশা করছি। তো যাই হোক, আমরা আমরা কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে যে যে বিষয়টা শিখছিলাম, যে ওয়ালাইকুম আসসালাম, জি তাজমির ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে রেসপন্স করে, রেগুলার ক্লাসে থাকে, বেসিক্যালি আমরা তাদেরকে বইগুলো দিয়ে থাকি। বই পেতে শেয়ার করবা, পারলে শেয়ার করবা, বাট অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং কমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে নাবিলা, এখানে তাহলে আমরা এই রুলসটা কি দেখলাম? রুলসটা এইটাই দেখলাম যে এই যে অনলি, যদি দা অনলি যদি থাকে তাহলে ওয়ান অফ এর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, এই কারণে হ্যাজ। এই যে হি ইজ অনলি, দা অনলি আছে, তাহলে দা অনলি থাকলে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, দা অ্যাপ্লিক্যান্টস প্লুরাল এবং ভার্ব দেখো ইজ সিঙ্গুলার। এই যে দেখো দা অনলি আছে, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল এবং দেখো ভার্ব হইছে সিঙ্গুলার। তাহলে আশা করছি তোমাদের মনে থাকবে। যদি মনে এইটা না বুঝে থাকো আমাকে জানাও, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টার পর আপনার ক্লাস করতে পারছি। রায়হানুল, কেন ভাই তুমি অনেক চেষ্টা, আগামীকাল ক্লাস করতে, আগামীকাল হয় না, গতকাল ক্লাস করতে পারি নাই, আগামীকাল তো আগামী দিন আসতেছে রে ভাই, এটা কত পেজ কেউ একজন ওকে বলে দাও তো। আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট করতেছি, মাঝের রুলস গুলো। আচ্ছা, তারপরে দেখো হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, নাম্বার 136 আমি একটু সলভ চাই। নাম্বার 136 নাম্বার প্রশ্ন একটু সলভ করো যারা দেখতেছো। 136, হি ইজ দা ওয়ান অফ দা বয়েজ। দেখো নিয়ম হচ্ছে ওয়ান অফ দা এর পরে নাউন প্লুরাল থাকে, তারপরে তোমরা একটু আমাকে নাম্বার 36 দেখো যেসব ছেলেরা চিঠিটি লিখেছে তাদের একজন,
তাহলে তোমরা আমাকে নাম্বার 36 নাম্বার একটু প্রশ্ন সলভ করাই দাও। যারা দেখতেছো আমাকে নাম্বার 36 নাম্বার প্রশ্ন একটু সলভ করাই দাও। ঠিক আছে ছেলেমেয়েরা যারা দেখতেছো নাম্বার 36 নাম্বার প্রশ্ন আমাকে একটু সলভ করাই দিবা। সরি 136 না, 136 শুধু 36 না, 136 নাম্বার প্রশ্নটা একটু সলভ চাই তোমাদের কাছে। নাম্বার 136 নাম্বার 136 নাম্বার প্রশ্ন সলভ চাই, দ্রুত সলভ করবা একটু, আমি তোমাদের অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। আচ্ছা তোমরা একটু সলভ দেখি কে কে পারো। ভাইয়া এতদিন অনেক ব্যস্ত ছিলাম তাই করতে পারিনি। রায়হানুল ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা ওকে ভাইয়া, আমি তো রেগুলার স্টুডেন্ট, আমাকে 100+। আচ্ছা আমাকে নক দিও ভাইয়া। ওকে সাদিয়া আছে, তাসনিম বলছে ডি, বলছে ফারিয়া হচ্ছে ডি। আচ্ছা কেন ডি বলতে পারবা ভাই? এতদিন অনেক ব্যস্ত। ওকে ঠিক আছে ভাইয়া, হাউ আর ইউ? হ্যাঁ ম্যান করিম ভালো আছি, তুমি আশা করছি ভালো আছো। ওকে ওকে থ্যাংক ইউ। দেখো আমি ইংলিশে খুবই উইক, এই ক্লাসগুলো করবা এবং রেগুলার ক্লাস করবা, রেগুলার ক্লাস করবা। বেসিক খুব খারাপ রায়হানুল, যাদের বেসিক খারাপ তারা আমার ক্লাসগুলো রেগুলার করবা এবং পারলে পেইড কোর্সে ভর্তি হতে পারো। বেসিক পেইড কোর্সে একবারে জমিয়ে শেখানো হয়। আচ্ছা এই কারণে এখানে খেয়াল করো এখানে কেন ভুল হয়েছে। দেখো ওয়ান অফ এর পরে নাউন অবশ্যই প্লুরাল হবে, তো হইছে তো প্লুরাল, তারপরে হু বা দ্যাট আসবে, তাহলে হু আসছে এখানেও আসছে, কিন্তু এখানে নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখানে সিঙ্গুলার ভার্ব, এখানেও সিঙ্গুলার ভার্ব, এখানে কি ইজ বিং রিটেন, এটাও সিঙ্গুলার ভার্ব, তাহলে একটাই থাকতেছে হু, তারপরে হ্যাভ এর পরে ভি3 হয় দ্য লেটার। যেসব ছেলেরা চিঠি লিখেছে সে তাদের মধ্যে একজন, যেসব ছেলেরা চিঠি লিখেছে সে তাদের একজন। আশা করছি 136 নাম্বার ক্লিয়ার। নাম্বার 137 নাম্বার প্রশ্ন আমরা যদি একটু সলভ করি, নাম্বার 137 কি বলছে, যে নাম্বার 137 শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট হু অলওয়েজ, দেখো শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, তাহলে এখানে ওয়ান অফ দ্য এর পরে নাউন প্লুরাল, এখন হু আছে, তাহলে নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখানে খেয়াল করো শুধু কাম কারেক্ট উত্তর হবে, শুধু কাম কারেক্ট উত্তর হবে 137 নাম্বার প্রশ্নে, শুধু কাম কারেক্ট উত্তর হবে, শুধু কাম কারেক্ট উত্তর হবে, মনে থাকবে। 137 এর উত্তর করে দিলাম। আর তোমরা 138 নাম্বার প্রশ্ন এখন উত্তর দাও। দেখো 137 38 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে ওয়ান অফ দোস, এখানে অফটা মিস্টেক করে গেছে, আমি এটা লিখে দিতেছি, এখানে অফটা সম্ভাব্য ওয়ান অফ দোস হবে, ওয়ান অফ দোস, আমি এটা একটু কারেকশন করে দিতেছি। তোমরা 100 কত 37 তো আমি উত্তর করে দিচ্ছি, 138 নাম্বার প্রশ্নটার উত্তর করো। তোমরা যারা দেখতেছো নাম্বার 138 এর প্রশ্নের উত্তর করো। দেখো সরি এটা কত পৃষ্ঠা ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের? 12 পৃষ্ঠা। আমরা চলে যাই 12 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা যে আমরা 138 নাম্বার প্রশ্নের উত্তর করবা সবাই, 138 নাম্বার প্রশ্নের উত্তর করবা, কারণ ওইটা এখানে ওয়ান অফটা ছিল না, মিস্টেক ছিল। 138 এর উত্তর চাই। তোমরা যারা আফসানা বলছে যে হ্যাঁ 138 এর এ হবে, মারিয়া বলছে যে হ্যাঁ, ওকে রাইহান বলছে, সাগর বলছে আমার শেখ রাইহান, ওকে ওকে থ্যাংক ইউ, সাদিয়া বলছে আলহামদুলিল্লাহ শেখ রাইহান, আফসানা ওকে ভাইয়া ডি হবে, সেম ব্রো থ্যাংক ইউ। অ্যাডমিশন স্টুডেন্ট রাইহানুল অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা, অ্যাডমিশন কোর্সটা নিতে পারো, তুমি অনেক কাজে লাগবে। যারা জব সিকার্স আছো 510 টাকায় নতুন ব্যাচে ভর্তি হয়ে যাও, আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো তারা অ্যাডমিশন কোর্সটা নিতে পারো মাত্র 650 টাকা রিটেন সহ। ঠিক আছে আচ্ছা যাই হোক ওটা নিয়ে বেশি কথা বলবো না। রাইহানুল বলছে 138 বি হবে, শাহ আলম বলছে বি হবে, মাহফুজা বলছে এ হবে। আচ্ছা দেখি আমরা 138 এর কি হয় আসলে, 138 এর কি হয়? 138 হবে এ, এ হবে। 138 এ কেন হবে? আচ্ছা 138 কি হবে? 138 কি হবে? ওয়ান অফ দোস। দেখো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়েছে, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে ডাজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ডু ছাড়া আর কি উত্তর হইতে পারে? 138 এর এটা ছাড়া আর কোনো উত্তর তোমাদের হতে পারে না। বলছে টিটু জাকমা আছে আমার সাথে, সীমান্ত আছে, শিবলু রায় আছে, থ্যাংক ইউ, শাহ আলম আছে। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, বিশেষ অ্যানাউন্সমেন্ট। এই যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এটা হচ্ছে প্রতিটা ক্লাসের নোটিশ, এখানে 5000 শিক্ষার্থী যুক্ত আছে। কত হাজার? 5000 শিক্ষার্থী যুক্ত আছে মেসেঞ্জার গ্রুপে। তো যারা মেসেঞ্জার গ্রুপটায় যুক্ত নাই, জাস্ট ইংলিশ সিকার্স রিজভি রহমান লিখে সার্চ করে আমাদের মেসেঞ্জার গ্রুপটায় যুক্ত হবা। ঠিক আছে তোমরা উত্তর দাও জাস্ট। আমি এগুলো ক্লাস কিন্তু আমি একা একা নেই, প্রতিদিন ক্লাস নিতেছি, প্রায় 70-80টা ক্লাস তোমাদের। তাহলে 100 উত্তর দিয়েছো তোমরা, 139 এর উত্তর দাও। সরি আমি তোমাদেরকে আসলে না বলে 139 এর উত্তর তোমরা করো, যে
জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ অন টাইম। অন টাইম মানে যথাসময়ে আসে। 139 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি। শেখ রাইহান আছে আমাদের সাথে। যারা রেসপন্স করবে না তারা কখনোই নাই। কমেন্টের উপর বেসিস করে কিন্তু ক্লাসে কমেন্টের উপর বেসিস করে কিন্তু বেসিক্যালি স্টুডেন্টদেরকে গিফট গুলো দেওয়া হচ্ছে। বাট যারা কমেন্টে রেসপন্স করে না ওরা জীবনেও ক্লাসে থেকেও কিন্তু তাদেরকে আমরা গিফট দেই না, কারণ আমি তো জানি না ও আমার ক্লাসে আছে। ওকে, তাসনিম ইসলাম আছে, সীমান্ত আছে, আফিয়া উত্তর দিয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ। যারা উত্তর দিচ্ছ দেখো, যারা দেখতেছো বা উত্তর দিতেছো দেখো আমরা সঠিক উত্তর কি হবে। দেখো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হওয়ার কথা আছে, হু এর পরে ভার্ব হবে প্লুরাল, তাহলে ইজ হবে না। এখন খেয়াল করো এখানে আলাপ আছে, ইজ হইল না, তারপরে কি হবে। দেখো দেখো এখানে এখানে দেখো যে বলছে যে বাংলা অর্থ খেয়াল করো, যে জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ অন টাইম, যে জো হচ্ছে একজন বালকদের মধ্যে অন্যতম যে সময় মতো আসে, মানে যে হয় টাইমলি। তাহলে হু হু এর সাথে ইজ হতো বা আর হবে, কারণ এখানে নাউন প্লুরাল, তাহলে হু আর অন টাইম, ঠিক আছে, যে সময় মতো আসে। এন্ড ডু, তো ডু মানে হচ্ছে করা। এখানে এখানে যে সময় মতো বেসিক্যালি যে সময় মতো যে হয়, মানে যে সময় মেনটেন করে বেসিক্যালি, ঠিক আছে। আমরা 100 এখানে হচ্ছে আর হবে, আমরা 140-এ যাব। শি ইজ ওয়ান অফ দা ডেলিগেটস হু ওয়াজ chosen to attend the conversation. Select the alternative best replace. আচ্ছা, তোমরা 140 নাম্বার উত্তর কে দিতে পারবা, এটা আসলে যদি পারো তাহলে কাজের কাজ, মানে তোমরা যে বুঝতে পারছো তাহলেই হবে। দেখো ওয়ান অফ দা যদি থাকে তাহলে হয় নাউন প্লুরাল হয়, রাইট। আমি এতটুকু হিন্টস দিয়ে দিলাম, এখন তোমরা বাকিটা উত্তর করো। ভাইয়া কিভাবে কোনটা নোট করবো একটু বলে দিয়েন। শাহ আলম, তোমরা নোটের কথাটা আমাকে বলবা, কিভাবে নোট করবা আমি বলে দিব। এই প্রশ্নটার নোট এইভাবে করবা, নোটটা আমি বলে দিব তোমাদেরকে। তোমরা আগে 140 নম্বরের উত্তর দাও। 140-এর ডি, হ্যাঁ 140-এর ডি বলতেছো অনেকে, সীমান্ত বলতেছে ডি, অনেকেই ডি বলতেছো। আচ্ছা, কে কোনটা নোট করবা, তোমরা কিভাবে করবা আমি বলে দিব। এবং আজকে ক্লাসটা আমাদের একটু লম্বা সময় হবে, তোমরা প্রস্তুত থাকবা। আর 100+ স্টুডেন্টকে আমরা আলাদাভাবে টেলিগ্রামে রেখেছি। 100+ স্টুডেন্টকে আমরা আলাদাভাবে টেলিগ্রামে রেখেছি। যারা টেলিগ্রামে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই ফ্যাসিলিটেট। শিবু রয় আচ্ছা, ডি উত্তর বলছে অন্তর, উম্মে হালিমা, তাসলিমা। আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করি উত্তর ডি কেন। এই যে ওয়ান অফ দা আছে এরপরে নাউন প্লুরাল, তো ডেফিনেটলি হ্যাঁ প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার তো হবে না ভাই, ভার্বটাও প্লুরাল হইতে হবে। তো এখানে ভার্ব কি প্লুরাল আছে? প্লুরাল তো নাই। এখানে অপশনে কোথায় প্লুরাল ভার্ব? এখন দেখো এখানে 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 নান অফ দেম উত্তর হবে না। এই যে ডি নাম্বারে উত্তর আছে, সরি, এই যে প্লুরাল ভার্ব, এই যে ওয়ার সুজেন কারেক্ট উত্তর হবে, ওয়ার সুজেন হবে না, ওয়ার সুজন, এগুলো সব সিঙ্গুলার। আমি ভাবছি এইটাই ডি নাম্বার, সরি, নান অফ দেম না, এই যে ডি নাম্বার উত্তর হবে হু ওয়ার চুজেন, ঠিক আছে, কারণ জাস্ট আর কি প্লুরাল করতে হবে। রাইহান পারতেছি না, কোনটা, এইটা পারতেছো না? 140 তো বুঝাই দিলাম, যদি এরপরে না পারো তাহলে বইলো। এখানে এই প্রশ্নটার কিভাবে রুলস করতে হবে, আর রুল মানে নোট করতে হবে, এইভাবে লিখবা যে সাবজেক্ট ভার্ব প্লাস ওয়ান অফ সাবজেক্ট ভার্ব ওয়ান অফ, তারপরে হচ্ছে প্লুরাল নাউন, সাবজেক্ট ভার্ব ওয়ান অফ, তারপরে হবে কি প্লুরাল নাউন, এটা মাথায় রাখবা। তারপরে হচ্ছে হু থাকলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল। তাহলে এইভাবে লিখবা সাবজেক্ট প্লাস ওয়ান অফ প্লুরাল নাউন, ভার্ব থাকবে, দেখো সরি, সাবজেক্ট প্লাস ওয়ান অফ প্লুরাল নাউন, তারপরে হু থাকবে, তারপরে ভার্ব হবে প্লুরাল। এইভাবে নোট লিখবা যে মূল কথা হইতেছে ওয়ান অফ যদি ওয়ান অফ থাকে তারপরে প্লুরাল নাউন, হু বা দ্যাটও থাকতে পারে, হু এর জায়গায় দ্যাটও থাকতে পারে, দ্যাট এবং ভার্ব প্লুরাল হবে। এইটা একটা রুলস। আর একটা রুলস এইভাবে নোট করবা যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু ওয়ান অফ এর সামনে দা অনলি যদি থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড রুলসটাও গুরুত্বপূর্ণ, প্রথম রুলসটা রিটেন ইংলিশে এটা প্রচুর ভুল করে স্টুডেন্টরা। দেখো যদি এখানে সাবজেক্ট, দ্বিতীয় রুলসটাও একই ব্যাপার। দ্বিতীয় রুলসটায় কি হবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দা অনলি ওয়ান অফ, এই ওয়ান অফ এর সামনে একটা দা থাকবে, দা অনলি থাকবে, এই কথাটা মাথায় রাখতে হবে। ওয়ান অফ এর সামনে কি থাকবে, একটা দা অনলি থাকবে, ওয়ান অফ এর সামনে একটা কি থাকবে, দা অনলি থাকবে। যদি থাকে নাউন অবশ্যই প্লুরাল হবে, কিন্তু খুব নেসেসিটি যে বিষয়টা,
এখানে হু দ্যাটও বসবে অবশ্যই, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, যেই কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু ভার্বটা সিঙ্গুলার হইতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। ভার্বটা সিঙ্গুলার হইতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে কি বুঝতে পারছো? তাহলে আমরা কি কনসেপ্ট বুঝলাম, যে যে নিয়মটা বুঝলাম, যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ওখানেও ওয়ান অফ থাকবে, এখানেও ওয়ান অফ থাকবে। এটা নিয়ে কোনো প্যারা নাই। ওখানেও নাউন প্লুরাল, এখানেও নাউন প্লুরাল, কিন্তু এইখানে অতিরিক্ত একটা দা অনলি থাকবে। এই দা অনলি থাকার কারণে ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল। দা অনলি থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এটা কি অ্যাডমিশনের জন্য কোনো ইম্পর্টেন্ট? 100% ইম্পর্টেন্ট, রাইট? ভাইয়া মেসেঞ্জার গ্রুপে আগের মতো নোটিশ আসে না কেন? কেন, নোটিশ তো দিছি। যদি না আসে তুমি ভাইয়া আপনাকে ক্লাস ভিডিওগুলো ইউটিউবে দিয়েন। ইউটিউবে তো প্রচুর ভিডিও দেওয়া হইতেছে, প্রতিদিন ভিডিও দেওয়া হইতেছে। এটা কি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি অ্যাডমিশনের জন্য। এটা অ্যাডমিশন এইচএসসি কি রে ভাই? ইংলিশ গ্রামারে কোনো এইচএসসি অ্যাডমিশন হয় না। একটা কথা তোমাদেরকে, শোনো, তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা বলি কি জানো? ইংলিশ গ্রামারে কোনো, তোমরা রুলস নোট করবা কিভাবে আমাকে বলবা, রুলস কিভাবে নোট করবা আমাকে জিজ্ঞাসা, যে ভাইয়া এটা কিভাবে নোট করবো আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? কিভাবে নোট করবা আমি তোমাদের, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, অনেক একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকো। দেখো, ইংলিশ গ্রামারে কোনো নোট হয় না। এই যে মাস্টার ইংলিশ বইটা দেখতেছো, এখানে যে রুলস গুলো আছে, প্রতিটা রুলস এক থেকে যে কোনো বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো পরীক্ষায় এই কারেক্ট স্পেলিং পর্যন্ত, এই 1 থেকে 45 নাম্বার টপিক পর্যন্ত যে কোনো পরীক্ষা গ্রামারের জন্য এনাফ। 1 থেকে 45 এই 702 পৃষ্ঠা পর্যন্ত গ্রামারের জন্য এনাফ। এর নিচে কখনো যাইতে হয় না। তুমি যদি এই ব্যাপারগুলো সবার শেষে পড়বা, কারেকশন আর পিন পয়েন্ট এরর, এই 1 থেকে 41 নাম্বার টপিক যদি ক্লিয়ার থাকে, তাহলে এই 42 43 বোঝা যায় সুন্দর করে, 44ও বোঝা যায়। এবং কারেক্ট স্পেলিং তো এটা তো প্র্যাকটিসের বিষয়। তাহলে এর বাইরে এই টপিকগুলো অ্যাডমিশন, এসএসসি, জব, সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা নোটিফিকেশন চালু করে দিবা অবশ্যই। মেসেঞ্জারে নোটিস, যদি মেসেঞ্জারে নোটিস না পাও তো আমাকে মেসেজ দিয়ে, টেলিগ্রাম গ্রুপ, দা থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হবে, দা শুধু না, দা অনলি থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমি যেটা বুঝলাম, এইটা পরবর্তীতে আর কোনো ঝামেলা করবা যে কোনোদিন আলাদা কোনো কিছু, এত পড়া সম্ভব স্যার? পোলাপান, আমি তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে বলি মাস্টার ইংলিশ বইটা মার্জ করা যায়, কিভাবে মার্জ করতে হয় আমি তোমাকে বোঝাবো। আমার পড়ানোর স্টাইল টোটালি ডিফারেন্ট। আমি তোমাকে 45টা ক্লাস দিব, 45টা ক্লাসে তুমি যদি আমার, শোনো, এগুলো নেগেটিভ মার্কেটিং করে মাস্টার সম্পর্কে, এখানে যা যা আছে সব কিছু প্রয়োজন, ঠিক আছে? সবকিছু প্রয়োজন। তো তুমি, আমি বুঝবো কেমনে সম্ভব, আমি বুঝবো, তোমার এত প্যারা কেন? তুমি জাস্ট প্রশ্ন সলভ করবা আমার সাথে, আমি প্রতিটা প্রশ্ন সলভ করাই দিব, তুমি জাস্ট প্রশ্ন সলভ করবা। পরের নাম্বার আসলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। দেখো, ক্লাসে যদি নোট না বুঝো তাহলে বলবা যে ভাইয়া আমাদেরকে একটু নোট কিভাবে করব বলে দেন। একটু আমাকে ক্লাসে বলবা যে ভাইয়া কিভাবে নোট করব। তোমরা যদি নোট করতে না পারো আমাকে বলবা ভাইয়া কিভাবে নোট করব, কিভাবে নোট করব, কিভাবে নোট করব, কিভাবে নোট করব এই কথাটা আমাকে বলে দিবা, ঠিক আছে? কিভাবে নোট করব এই কথাটা বলে দিবা। কিভাবে নোট করব এই কথাটা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দিব। ওকে ওকে। এখন দেখো, এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়ে থাকে। এক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরাল হয়ে থাকে, বোঝো নাই? অর্থাৎ লব ওয়ান হলে হরের প্লুরাল হবে। আচ্ছা, কিচ্ছু তোমারে বোঝা লাগবে না। ওয়ানের বেশি হলে হর প্লুরাল হবে। আচ্ছা, তোমাদেরকে এগুলো কিচ্ছু বোঝানো লাগবে না, আমি তোমাদের নোট চমৎকার ভাবে নোট করে দিব। তোমরা প্যারা নেও না, আমি কেমনে পড়াইতে হবে সেটা আমি বুঝবো। তুমি জাস্ট ভাই, তোমার কাজ হইতেছে ক্লাস দেখা আর আমার সাথে লেগে থাকা। আমি শীট দিতেছি, আবার একটা ভোকাবুলারি শীট দিব, নতুন একটা শীট দিব, গ্রুপে যুক্ত হয়ে থাকবা। দেখো ওয়ান, দেখো এই যে ওয়ান আছে না, ওয়ান, এই যে দেখো বাক্যে ওয়ান যদি থাকে, এই যে ওয়ান আছে না বাক্যে, ওয়ান ওয়ান যদি থাকে, ওয়ানের পরে খেয়াল করো, এই যে ওয়ান আছে না, ওয়ানের পরে দেখো পরের অংশটা বলছে কি 1/3, রাইট? দেখো 1/3 বলতেছে না, 1/3, খেয়াল করো। এই যে ওয়ান, যদি ওয়ান না থেকে এখানে ওয়ানটা টু হয়ে যাইতো, এখানে যে ওয়ান আছে, এই যে মার্ক করা ওয়ান আছে, এই ওয়ান না থেকে যদি এটা টু হইতো, মনে রাখবা ওয়ান না থেকে যেটা নোট কিভাবে করবো আমি বলে দিতেছি। দেখো আমি লাস্টে বলে দেই যে এই রুলসটা এইভাবে, ওয়ান না থেকে এটা যদি টু হয়, ওয়ান যদি না থেকে টু হয়, তাহলে এই যে এই ওয়ানটা যদি এখানে ওয়ান না থেকে টু হইতো, বোঝার চেষ্টা করো আগে, টু এর পরে এই যে থার্ড এস হইতো, তাহলে রুলসটা কিভাবে করব? মনে রাখবা, এই যখন 1/3, 2/3 এইরকম বাক্য যখন পাবা,
যদি মনে রাখবা যে প্রথম অংশ যদি 1 থাকে, এখানে এই ভগ্নাংশের বাক্যে দুইটা অংশ থাকে। ভগ্নাংশের বাক্যে কয়টা অংশ থাকে? ভগ্নাংশের বাক্যে অবশ্যই সবসময় দুইটা অংশ থাকে। নোট কিভাবে করবো আমি বলে দিতেছি। ভগ্নাংশের বাক্যে দুইটা অংশ থাকে। দুইটা অংশ থাকে, লিখো খাতায়। সবাই নোট যারা যারা করতে চাও জাস্ট খাতা বের করো। নোট করলে আমার ক্লাস খুব মজা। যদি নোট করো, ওয়ালাইকুম আসসালাম ভাই, আগে তো ক্লাস ভাই আগেরটাই তো এখনো শেষ হয় নাই। এখন কি করব? এখন তুমি আমি যেভাবে বলি প্রতিদিন আমি আবার ভোকাবুলারি শিট দেব। পড়া আমার সাথে মানে চালিয়ে না গেলে ভাই পারবা না। আমার সাথে পড়াশোনা যদি চালিয়ে না যাও তাহলে তুমি জীবনে ভালো করতে পারবা না। আমার সাথে পড়াশোনা চালিয়ে না গেলে জীবনে ভালো করতে, কারণ আমি তো পড়া আমার গতিতে চালাই যাব। দুটো অংশ থাকে। আচ্ছা খেয়াল করো, তাহলে এইরকম বাক্যে আচ্ছা প্রথম দেখো এইরকম বাক্যে দুইটা অংশ থাকে, একটা 1 একটা 4। এই যে যেমন 1 একটা 3। প্রথম অংশ যদি 1 হয়, পরের অংশ মানে ফোর্থে থাকবে। খাতায় এইভাবে লিখবা যে ভগ্নাংশ জাতীয় বাক্যে প্রথম অংশে যদি 1 থাকে, পরের অংশ যা আছে তাই থাকবে, এস বাই এস যুক্ত হবে না পরের অংশের সাথে। দেখো ফোর্থের সাথে এস বাই এস যুক্ত হয় নাই, বাট প্রথম অংশ 1 ব্যতীত যে 2 আছে, তখন দ্বিতীয় অংশ প্লুরাল হবে, মানে এস বাই এস যুক্ত হবে দ্বিতীয় অংশের সাথে। এই কারণে 2 এর সাথে থার্ডস হইছে। এরকম 2 পরে 3 যদি থাকে তাহলে ফোর্থস হবে, এস হবে। যদি হয়তো 9 থাকে, দেখো 9 যদি থাকে, 9 তো একের 1 ব্যতীত, 1 ব্যতীত যে কোনো কিছু যদি থাকে, 1 ব্যতীত যে কোনো কিছু, দেখো এখানে কি 1 আছে? না, 1 নাই। দেখো 1 ব্যতীত 1 9 আছে, তাহলে প্লুরাল হবে 9 টেন্স হইতে 9 টেন্স। আচ্ছা এখানে 1 যদি থাকতো তাহলে এই শব্দটা কি হইতো? টেন্থ, টি এন টি এস। এখানে এ স্টার হতো না। এরকম যদি এখানে 3 জায়গায় শব্দ যদি হইতো 1, তাহলে 1 যদি হইতো 1, তখন দেখো 1 যদি হইতো তাহলে 1/4 এফ ও ইউ আর টি এস, এখানে আর এস হইতো না। আচ্ছা তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি শিট। শোনো, আমি আমি তোমাদেরকে ভোকাবুলারি শিট যেভাবে করে দিছি, তোমরা এইভাবে করে ভোকাবুলারি শিট পড়ো। আমি তোমাদেরকে কাজের মতো করে ভোকাবুলারি শিট দেই, ঠিক আছে? আমার উপর বিশ্বাস রেখে পড়াশোনা করো না। প্রথমে তো আল্লাহর উপর বিশ্বাস রাখবা, আমি যেভাবে পড়াই সেইভাবে করবা, ঠিক আছে? আল্লাহ চাইলে তুমি ভালো কিছু করতে পারবা। তাহলে এটা বুঝতে পারছো? 1/3 বলতে এ থার্ড বোঝায়, এই কারণে 1/3 বলতে এ থার্ড বোঝায়। তাহলে আচ্ছা এটা একটু আরো একভাবে বুঝাই দেই, যেহেতু এখানে বলছে, আমি একটা টেকনিক এখানে ইনস্ট্যান্ট টেকনিক বুঝাই দেই। এখানে কি এই যে 3/4 মানে 3/4, এখানে 3 জায়গায় কি কখনো এ বসালে অর্থ ঠিক থাকবে? তখন তো 1/4 হবে। তো যেখানে 3 জায়গায় এ বসাইতে পারতেছ না, তাহলে তাহলে কেন তুমি এখানে সিঙ্গুলার রাখবা? মানে এখানে এ তো বসানো যায় না, তাহলে এখানে তো সিঙ্গুলার হবে না, প্লুরালই হবে। নোট এইভাবে করতে হবে যে এইরকম ভগ্নাংশ বাক্যে প্রথম অংশ যদি 1 থাকে, তাহলে দ্বিতীয় অংশে এস বাই এস যুক্ত হয় না। আর প্রথম অংশে যদি 1 ব্যতীত 2 3 4 এই পৃথিবী যত ইনফিনিটি পর্যন্ত সংখ্যা থাকে 1 এর পরে, দ্বিতীয় অংশে অবশ্যই এস বাই এস হবে। এই যে 2/3 3 আছে প্রথম অংশে, 3 আছে, এখানে ফোর্স হইছে। আশা করছি এই নিয়মটা বুঝতে পারছো। জাস্ট একটু যারা ক্লাসটা মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে দেখছে তারা পাবে। ভোকাবুলারি শিট আজীবন তোমাদের জন্য ফ্রি থাকবে, ঠিক আছে? সব সময় ফ্রি থাকবে। আমি কোনোদিন এগুলো নিয়ে বই বের করবো না ভাই, আমার পড়ানোই কাজ। আমি পড়াতেই ভালোবাসি, আমার পড়াতেই ভালো লাগে, আমি পড়াতেই থাকবো। ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, পার্সেন্ট, ফ্র্যাকশন অথবা পার্সেন্ট অফ আনকাউন্টেবল নাউন, এগুলো কিচ্ছু প্রয়োজন নাই, এই রুলস ছাড়াও। আমি আমি তোমাদেরকে যেইভাবে পড়াই সেইভাবে খেয়াল রাখো। এখানে খেয়াল করো, এগুলো কিচ্ছু লাগবে না, রুলস টুলস কিচ্ছু লাগবে না। তোমরা জাস্ট আমার আমার কথা জাস্ট খেয়াল করো। 1/3 আছে না? 1 থাকলে এখানে থার্ড, ঠিক আছে? তো 1 থাকলে দ্বিতীয় অংশের সাথে এস বাই এস হবে না, তাহলে এখানে থার্ডে এস বাই এস হয় নাই। বাট 1 এর জায়গায় যখন 2 হবে, তখন দ্বিতীয় অংশে এস বাই এস হবে। দেখো 2 এর পরে থার্ডস হইছে। তাহলে এখন কথা হইতেছে, এখানে ভার্ব যে ইজ হইছে, এটা কাকে অনুযায়ী হইছে? 1/3 না 2/3? এখানে তোমরা আমাকে উত্তর দাও তো। তোমরা এখন এখানে তুমি অনেক উত্তর দিতে পারবা, আমাকে একটা উত্তর দাও। এখানে ভার্ব যে ইজ হইছে, এটা 1/3 অনুযায়ী হইছে না 2/3 হইছে, বা অন্য কিছু অনুযায়ী? তোমরা আমাকে যে কোনো একটা উত্তর দিতে পারো। এখানে ভোকাবুলারি শিট যারা পাও নাই, আমাকে পেজে একটা মেসেজ দিবা জাস্ট। যারা ভোকাবুলারি শিট পাও নাই, প্রথম শিটটা পাও নাই, তারা পেজে মেসেজ দিবা। ভোকাবুলারি শিট প্রথমটা যারা পাও নাই, আমরা রুলস ভাইয়া ভালো লাগে না স্যার একটু রিভিউ করবেন ওইটা। তোমাদেরকে বুঝাইতেছি জিহাদ, তোমরা জাস্ট মনোযোগ সহকারে, রিভিউ করতে হবে না। তুমি আগে আমার এটা বলো, আমি ওটা রিভিউ করতে, এডমিশন টেক্সচুয়াল ভোকাবুলারি পড়লে কি টেক্সচুয়াল ভোকাবুলারি পড়লেই হবে? আমি যে শীটটা দিছি ওই শীটটা আগে শেষ করো। আচ্ছা তোমরা আগে আমাকে বলো এখানে ভার্বটা, আচ্ছা যারা 2/3 দিছো, আর এখানে কিন্তু 1/3 এবং 2/3 একটা অনুযায়ী ভার্ব হবে না। এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে দেখো এখানে 1 একটা অংশ না, থার্ড একটা অংশ, রাইট? এখানে 2 একটা অংশ না, থার্ডস একটা অংশ, দুইটা অংশ। তো এখন প্রশ্ন হবে এইরকম যে প্রথম অংশটা যদি 1 আসে, এই যে প্রথম অংশ 1 আছে, তাহলে দ্বিতীয় অংশে আর এস যুক্ত হবে না। এই যে থার্ডসে যে এসটা আছে না, এই যে প্রথম অংশ যখন 1টা বললা,
তখন তুমি থার্ড যে আছে, এই যে থার্ডের সাথে এস দিবা না ভাই, থার্ডের সাথে এস দিবা না, কারণ ওয়ান একটার সাথে থাকলে পরের অংশ প্লুরাল হয় না। আর যখন তুমি দেবে টু, এই যে দেখো টু দিলা, তখন থার্ডের সাথে অবশ্যই এস দিবা। টি দেখো থার্ডের সাথে অবশ্যই টি এস আই আর ডি এস অবশ্যই এস দিবা, কারণ ওয়ান তো নাই এখানে, ওয়ান হলে একটা হয়, আর ওয়ানের পরে তো দুই আছে, দুই হলে তখন থার্ড দিতে হবে। তাহলে এখানে আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করি, আরো কিছু এক্সাম্পল সলভ করি। খেয়াল করো এখানে বলছে কি, দেখো এখানে দেখো ওয়ানের পরে থার্ড, টু থার্ডস, এটা বুঝতো। আচ্ছা, এখন এই যে হাফ অফ দা অ্যাপল, এখানে এইরকম যদি এক্সাম্পল পাও, এই রুলসটা এখানে আলোচনা করা নাই, বাট যদি তোমরা এরকম এক্সাম্পল পাও হাফ অফ দা অ্যাপল, এটা সিঙ্গুলার করে রাখবা, ঠিক আছে। এখন দেখো এটা যদি এখানে আর একটা আলাপ আছে, এই রুলসটা বুঝছো কিনা, এই ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, টু থার্ড, টু ফোর্থ, এই রুলসটা বুঝছো কিনা, তারপরে আমি পরের আলাপটা করি। এই রুলসটা কি ক্লিয়ার? ওয়ান থার্ড, টু থার্ডস সবার কাছে ক্লিয়ার কিনা এই বিষয়টা বুঝছো? আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বুঝি নাই, মানে আমি যখন স্টুডেন্ট পড়াইতে আসছি তারপরে বুঝছি এই কনসেপ্টটা, মানে আমি এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন দিছি এটা বুঝতে পারি নাই। তোমরা এটা বুঝছো কিনা আমার একটু বলো, এটা বুঝছো কিনা। এইখানে খেয়াল করো, বলছে কি টু থার্ডস অফ দ্য চিলড্রেন, দেখো টু থার্ডস অফ দ্য চিলড্রেন, এখানে খেয়াল করো, এখানে টু কেন হইলো, দেখো সরি থার্ডস কেন হইলো, টু এর কারণে। টু না লিখে যদি আমি এখানে ওয়ান লিখতাম তাহলে কি হইতো, শুধু থার্ড হইতো, এসটা হইতো না। তাহলে আশা করছি বুঝতে পারছো, শুধু থার্ড হইতো, এসটা হইতো না। তাহলে এখন যদি আমরা প্রশ্ন সলভ করি, দেখো যে ওয়ান যদি থাকে শুধু পরের অংশের সাথে এস বাই এস হয় না, আর টু থাকলে এস বাই এস হয়। এবং এইটা এখন এই বাক্যের ভার্ব কোনটা, অনেকেই কিন্তু এইটাকে প্রথম অংশটাকে এইটাকে ভার্ব মনে করে, কিন্তু না, এই ধরনের বাক্যে প্রিপজিশনের পরের অংশ ভার্ব হয়, এই ধরনের বাক্যে অফের পরের অংশ ভার্ব হয়, মনে থাকবে। এই ধরনের বাক্যে এই যে ওয়ান থার্ড আছে না, অনেকে ওয়ান থার্ডকে সরি এই ধরনের বাক্যে অফের পরের অংশ অনুযায়ী ভার্ব হয়, এই যে দা চিলড্রেন অনুযায়ী ভার্ব হবে। এখানে ওয়ান থার্ড দেওয়া আছে না, ওয়ান থার্ডের পরে অফের পরের অংশ দা স্টুডেন্টস অনুযায়ী ভার্ব হবে, ওয়ান থার্ডের পরে এই যে দা স্টুডেন্টস অনুযায়ী ভার্ব হবে, ওয়ান থার্ডের পরে কি হবে, দা স্টুডেন্টস অনুযায়ী ভার্ব হবে, মনে থাকবে, দা স্টুডেন্টস। কারণ এইটাই এই ধরনের, এই যে থ্রি ফোর্থস আছে না, তাই এখানে অফের পরে দা ওয়ার্ক অনুযায়ী ভার্ব হবে। এখন কথা হইতেছে, এখন তোমরা 141 নাম্বার প্রশ্নের উত্তর করো দেখি, 141 নাম্বার প্রশ্নের উত্তর করো ছেলেমেয়েরা, 141 নাম্বার প্রশ্নের উত্তর করবা সবাই, 141 নাম্বার প্রশ্নের উত্তর করবা, যারা দেখতেছো 141 নাম্বার প্রশ্নের উত্তর করো। এটা বুঝছো কিনা, আমি আনসার দেখা গেলে, ও সরি, আমি এক্সট্রিমলি সরি, আনসারটা তোমাদেরকে দেখানো উচিত হয় না আমার, ওকে সরি। আচ্ছা, উত্তর করো, 141 বাদ দাও, 142 উত্তর করো। আচ্ছা, 141 যে উত্তর করলা, কেন করলা আমাকে এটা বলো, তাহলে আনসার দেখেও তোমার লাভ নাই। তুমি যে 141 উত্তর করলা, এটা কেন করলা, নোট কিভাবে করব আমি বলে দিতেছি। নোটের কথা প্রতিটা ক্লাসে জিজ্ঞাসা করবা যে ভাইয়া নোট কিভাবে করব, আমি তখন তোমাদেরকে বলে দিব। তোমরা আমাকে বলো যে এটা কিভাবে, ওয়ার যে দিলা কেন দিলা, ভাই আনসার তো দেখা যাচ্ছে, রায়হানুল আনসার এখন অফ করে দিছি ভাই, ভার্বের আগে সাবজেক্ট অনুসরণ করতে হবে, ব্যাপারটা তাই। কিন্তু তোমরা এখানে বলো যে এখানে যে আনসারটা দিলা কেন দিলা, এই আনসারটা মেহেদি হাসান সাগর বলছে যে হ্যাঁ সি বলছে, ওকে নুরনাহান, এখন কেন হইলো আমি এটা জানতে চাই ভাই, আমার প্রশ্ন হইতেছে কেন হইলো মৌস, আচ্ছা ওকে মৌসুফা, তোমার নাম মৌসুফা খাতুন সাদিয়া বলছে, আমি কেনর উত্তরটা জানতে চাইছি ভাই, আমি জানতে চাইছি কেনর উত্তরটা কেন হইছে, বলো কেন হইছে কেন। দেখো এইখানে এই 141 নাম্বার ওয়ার উত্তর হইছে দা চিলড্রেনের কারণে। এখন চিলড্রেন শব্দটা চাইল্ডের প্লুরাল, CHILD, চাইল্ড হইতেছে সিঙ্গুলার, আর চিলড্রেন শব্দটা চাইল্ডের প্লুরাল, যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেহেতু ভার্বটা হচ্ছে ওয়্যার কারেক্ট উত্তর, ঠিক আছে। আর এখানে এই কথাটা এই অর্থ বোঝাচ্ছে যে উপস্থিত ছিল, অন্য কোনো ভার্ব এখানে ভার্বটা প্লুরাল হবে। আমি এটা কেমনে বুঝছি, চিলড্রেনটা প্লুরাল এই কারণে। এখন বাকি দুইটা বাদ দিয়ে ডি নাম্বারটা কেন হবে না, কারণ হ্যাভটা তো তোমার হ্যাভের পরে অ্যাডজেক্টিভ বসে না, হ্যাভের পরে নাউন প্রোনাউন বসতে পারে, তো প্রেজেন্টটা অ্যাডজেক্টিভ, সেটা বি ভার্বের পরেই অ্যাডজেক্টিভটা বসে, এই কারণে উত্তর দেখে কোনো কাম নাই ভাই। তুমি যদি ফাঁকিবাজি করো না, কোনো কাম নাই, সিঙ্গেল কিন্তু উত্তর বহু যাই, হ্যাঁ শেখ রাইহান উত্তর দিয়েছে, ঠিক আছে সাবজেক্ট। আচ্ছা, আমি আমি এখন নোট কিভাবে করবা সেটা দেখে দিচ্ছি একটু আগে। আরো একটা প্রশ্ন, 142 নাম্বার প্রশ্ন সলভ করতে বলছি তোমাদেরকে। 142 নাম্বার খেয়াল করো, ওয়ান যদি থাকে তাহলে থার্ড এর সাথে এস বাই এস হবে না। দেখো টু যখন থাকে তখন থার্ড এর সাথে এস বাই এস হয়। তারপর অফ দেখবা, এখানেও অফ দেখবা, তারপরে এখানে নাউন প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, এখানে 142 এও নাউন প্লুরাল, দেখো দা স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, তাহলে ভার্ব প্লুরাল, প্রেজেন্ট ইন দা
ক্লাস। এখন এখানে মনে রাখতে হবে, দেখো এখানে ইজ হবে না আর হবে, মূল কথা ইজ হবে না কারণ সিঙ্গুলার, এখানে ভার্ব বসাইতে প্লুরাল কারণ সাবজেক্ট প্লুরাল আছে। রিমেইনস কেন হবে না, কারণ এটা সিঙ্গুলার। ডু নট কেন হবে, তুমি ডু নট বসালে আরো ভার্বের একটা বেস ফর্ম বসাতে হবে, না হলে হবে না, এটা অক্সিলারি ভার্ব ফরম্যাটে আছে। এখানে অ্যাডজেক্টিভ যেহেতু আছে একটা বিভার্ব বসবে, সেটা আর ছাড়া অন্য কোনো বিভার্ব এখানে 142 এ আর ছাড়া অন্য কোনো বিভার্ব বসতে পারে না। বিভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, আর ছাড়া অন্য কোনো বিভার্ব বসতে পারে না। তোমরা 142 নাম্বার বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো। সীমান্ত উত্তর দিয়েছে, আজকে অনেক নতুন নতুন স্টুডেন্ট আর দা স্টুডেন্টস দেখে হয়েছে। আচ্ছা, এবার উত্তর না দেখে আতিকুল ইসলাম নতুন যুক্ত হয়েছে আমাদের। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি, আমরা মেসেঞ্জার গ্রুপে 100+ স্টুডেন্ট আলাদা করে রাখতেছি। 100+ স্টুডেন্ট আমরা মেসেঞ্জার, যারা জুমে লাইভ ক্লাস করতে পারবে, সরি আমরা টেলিগ্রামে সেই স্টুডেন্ট, সরি জুমে না, তোমাদের রেগুলার যারা লাইভ ক্লাস করতে পারবে, এক্সট্রিমলি সরি, যারা রেগুলার লাইভ ক্লাস করতে পারবে তাদের এরকম 100+ স্টুডেন্টকে আমরা আলাদা করে গ্রুপে রাখতেছি। তো তোমরা যারা করতে পারবা তারা যুক্ত হতে পারো, ঠিক আছে? তোমরা যারা করতে পারবা তারা যুক্ত হতে পারো। আর ইংলিশ সিকার্স পেজে মেসেজ দেবা যারা ফেসবুকে দেখো, এখন ক্লাসটা 52 জন লাইভ দেখতেছো, তোমরা আমাকে পেজে মেসেজ দিয়ে যে ভাইয়া আমরা 100+ এর গ্রুপে যুক্ত হইতে চাই, জাস্ট আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব। তাই সেখানে প্রতি একটাই শর্ত ভাই, একটাই শর্ত, আমার ক্লাসের একটাই শর্ত, প্রতিদিন ক্লাসে থাকতে হবে, আর কিছু না। প্রতিদিন যদি তুমি ক্লাসে থাকো তাহলে আমি তোমাকে অবশ্যই 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 হেল্প করব, ঠিক আছে? আশা করছি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আমরা নেক্সট রুলসে যাই। 143 নাম্বার প্রশ্ন সলভ করো। এই রুলসে অনেক প্রশ্ন সলভ করব। 143, 3/4 অফ দা ওয়ার্ক। এখানে দেখো 3 থাকার কারণে ফোর্থ এর সাথে এস হইছে, কিন্তু ভার্বটা কার জন্য হইছে, অফের পরে যে দা ওয়ার্ক আছে তার জন্য। এই ভার্বটা কার জন্য হইছে, অফের পরে যে দা ওয়ার্ক আছে তার জন্য। 3/4 এখানে এস যে আছে, এখানে 3 এর কারণে ফোর্থ এর সাথে এস হইছে। এখানে 3 না থেকে 1 থাকলে ওই এসটা হইতো না, মনে থাকবে। আর এখানে অফের পরে যে নাউনটা আছে, এই নাউন অনুযায়ী ভার্বটা হইছে। তাহলে এখানে দা ওয়ার্কটা হইতেছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, ওয়ার্কটা সিঙ্গুলার হলে ভাই 100+। জুমে স্টুডেন্ট তো নিব না, তোমাদেরকে আমি জুমে নিব না, তোমাদেরকে আমি যে কাজটা করব, যে তোমাদেরকে জুমে একটা করে সেশন দিব সপ্তাহে, ঠিক আছে? একটা করে সেশন দিব সপ্তাহে। আচ্ছা আচ্ছা, উত্তর দিচ্ছ যারা, ফ্যামিলি এর কারণে সম্ভব হয় না রেগুলার ক্লাস করা। সাদিয়া কেন, ফ্যামিলি কি, তুমি কি ম্যারিড নাকি? আচ্ছা দেখো, তাহলে দা ওয়ার্ক হচ্ছে যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে এটি হ্যাভ বিন হচ্ছে প্লুরাল, হবে না। ওয়াজ হতে পারে, ওয়ার হচ্ছে প্লুরাল, হবে না। আর হ্যাজ বিন কেন হবে, এখন হ্যাজ বিন কেন হবে সেটা একটা ব্যাপার। এখন ওয়ার কেন হবে, দেখো ওয়ার কেন হবে আর হ্যাজ বিন কেন হবে, দুটোই উত্তর এখন খেয়াল করো। ওয়ার কেন হবে এবং হ্যাজ বিন কেন হবে সেটা একটা ম্যাটার করে। ওয়ার কেন হবে এই প্রশ্নে, হ্যাজ বিন কেন হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়ার কেন হবে, হ্যাজ বিন কেন হবে, ওয়ার কেন হবে, হ্যাজ বিন কেন হবে, ওয়ার কেন হবে, হ্যাজ বিন কেন। এখন দেখো প্রথম অপশন দুইটা বাদ, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার উত্তরের জন্য এক কথা বারবার বলা হইতেছে, নেজমিন মনি আছে আমার সাথে রেগুলার যুক্ত হয় না, আজকে ফার্স্ট যুক্ত হয়েছে। যারা মেসেঞ্জারে যুক্ত হবে, আনিশা আছে, নেসার উদ্দিন ভাই যুক্ত হচ্ছেন, রেগুলার যুক্ত হবেন আশা করছি। আচ্ছা এইখানে খেয়াল করো কেন এইটা হবে না, বাংলা অর্থ করো। 143 নাম্বার, 3/4 অফ দা ওয়ার্ক বলছে যে 3/4 কাজটির 3/4 ফিনিশড হয়েছে, মানে কাজটা শেষ হয়েছে। এখন খেয়াল করো এখানে আমার কথা হচ্ছে, সরি ওয়ার তো এখানে হবে না, আমি যদি ব্যাখ্যাটা ওয়ার এখানে হবে না। এখন খেয়াল করো এখানে উত্তর হ্যাজ বিন হবে না, ওয়াজ হবে, সেইটার মধ্যে আর কি ওয়াজ হবে না। দেখো এখন খেয়াল করো, এখানে কোনো কাজ যদি শেষ হয়ে যায়, ঠিক আছে, যে কাজটা 3/4 যখন বলছে যে ফিনিশড, যেহেতু খেয়াল করো কাজটা 3/4 শেষ হইছে, কাজটার 3/4 শেষ হইছে, যেহেতু কাজটার 3/4 শেষ হইছে, না V3 দেখে কেমনে ডি দেখো। আচ্ছা তোমরা আসলে কোন আল্লাদে মানে ডি নাম্বার V3 দেখে করলা, তোমরা যে উত্তরটা দিলে কেমনে, হ্যাজ বিন যে কেন দিলা, হ্যাজের পরে তো V3, হ্যাজের পরে V3 কথা আছে, তো V3 তো আছেই, বিন তো বিনই তো V3, হ্যাজের পরে V3 কথা আছে, সেটা তো আছেই। কিন্তু এখানে কনসেপ্টটা তো সেটা না, এটার কনসেপ্ট অন্যটা। কনসেপ্ট হচ্ছে যে 3/4 অফ দা ওয়ার্ক, কাজটি 3/4 ফিনিশড হয়েছে, মানে কাজটা শেষ হয়েছে। তাহলে কোনো কাজ যদি শেষ হয়ে যায় এবং তার ফলাফল বাকি থাকে, তাহলে সেটা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। এই কারণে হ্যাজ প্লাস V3। এখন এইটা প্যাসিভ ভয়েসে উত্তরটা করছে, এটা কিসে উত্তর করছে, প্যাসিভ ভয়েস। কারণ কি, এই কাজটা তো নিজে ফিনিশড হয় নাই, কাজটা কেউ ফিনিশড করছে, এই কারণে। তাহলে
তোমরা যেই ভোকাস কনসেপ্টটার জন্য উত্তর করছো ওই ভোকাস কনসেপ্টটা ভুল। হ্যাজ বিন তো আছে এখানে, এখানে যদি আমি সি নাম্বারে প্রশ্ন, সি নাম্বারে যদি হ্যাজ দিতাম তোমরা 100% হ্যাজ দাগাইতা, কারণ এখানে ফিনিশ দেখছো। কিন্তু না, 143 কোনো কালেও হ্যাজ হবে না। কাজ একাকের থেকে তাই প্যাসিভ হবে, ওয়ার হবে না, কারণ ওয়ারের পরে ভার্বের আইএনজি হবে। আচ্ছা, যারাই যেটা দেখাইছো এটা প্যাসিভ সেন্সের যারা কথা বলছো, এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন হইছে বলো তো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন হইছে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন হইছে? এই যে কাজটা শেষ হয়ে গেছে এবং তার কিছু ফলাফল বাকি আছে। 144 নাম্বার প্রশ্ন সলভ করবা। 144 নাম্বার খেয়াল করো। 144 থ্রি ফোর্থ, এখানে দেখো দুইটা বিষয় খেলা, যে প্রথমে থ্রি আর পরে দেখো এস বাই এস কেন যুক্ত হয়েছে? কারণ ওয়ান থাকলে হয় শুধু সিঙ্গুলার, আর যেহেতু ওয়ান বাদে 2 3 4 যা থাকে ভার্ব হয়, সরি এই দ্বিতীয় অংশ হয় প্লুরাল। আর এই অফের পরে দা আর্থ সারফেস, এখানে সাবজেক্ট অনেকে আইডেন্টিফাই করতে পারবে না। এখানে বলছে যে এখানে কিন্তু আর্থটা হচ্ছে সাবজেক্ট না, আর্থ এইটা হচ্ছে সাবজেক্ট না। আর্থস এর মানে আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর অ্যাপোস্ট্রফি এস দিয়ে এর বাংলা অর্থ মানে পৃথিবীর সারফেস, পৃথিবীর পৃষ্ঠতল, ড্যাশ বাই ওয়াটার। দেখো এটা পেসিফিক কিন্তু করতে হবে। দেখো দেখো এখানে যেটা খেয়াল করতে হবে, ডি নাম্বার অপশনটা দেখা যাচ্ছে না। 144 যে ব্যাপারটা, সরি 144 যে ব্যাপারটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু সারফেসটা ভার্ব, এখানে কিন্তু সরি সাবজেক্টটা হইতেছে সারফেস, তাহলে পৃথিবীর পৃষ্ঠতলটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। দেখো ফলাফল বিদ্যমান, হ্যাঁ শেষ হয় বাকি আছে তাই। আচ্ছা এখানে খেয়াল করো, এইখানে এইখানে কিন্তু সিঙ্গুলার সারফেস, ঠিক আছে। এইখানে কিন্তু সারফেসটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে সারফেসটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা বলো, সারফেসটা হচ্ছে সিঙ্গুলার, সারফেস হচ্ছে কি সিঙ্গুলার? সিঙ্গুলার না, তাহলে ভার্ব কি হবে? মুর্শিদা উত্তর দিচ্ছ, ওকে ইজ কভার্ড হবে, কিন্তু কেন উত্তরটা? তোমরা কি এখানে সবাই সাবজেক্টটা বুঝতে পারতেছিলা? হাসান এমএস টেলিগ্রামে যারা ছিলা বা আছো, টেলিগ্রামে যাদের সিরিয়াস স্টুডেন্টদেরকে যুক্ত করা হয়েছিল, যারা রেগুলার ক্লাস করবে, যারা টেলিগ্রামে আছো, তাদের রেগুলার ক্লাস করার কথা, রেগুলার ক্লাস করার কথা। যারা ক্লাস করবে, যদি ক্লাস না করো তোমরা, তাহলে কিন্তু তোমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, ওইখানে পুরো সিরিয়াস স্টুডেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রুপ ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে, গ্রুপ ডিলিট থাকবে না। ওকে, আচ্ছা আমরা আমরা খেয়াল করি, তাহলে আমরা উত্তর করি। তাহলে এইখানে খেয়াল করো, সারফেস যেহেতু সিঙ্গুলার এবং এটা প্যাসিভ ভয়েস, কারণ পৃথিবীর সারফেসটা তো নিজে নিজে, সারফেসটা তো নিজে নিজে কাভার্ড হইতে পারে না, কেউ কাভার্ড করে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, অপশনগুলো দেখো, এটা এখানে তো প্যাসিভ নাই করা। আর এখানে এখানে আর কেন হবে? কারণ সারফেস তো সিঙ্গুলার, আর কেন হবে? শুধু কাভার্ড হলে তো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর ইজ কাভার্ড হলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হবে। এখন ভয়েস তো আমি বেসিক ক্লাসে শিখাইছি, এখন তুমি যদি ভাই বেসিক ক্লাস না করো, তুমি যদি বেসিক ক্লাস না করো, তুমি যদি বেসিক ক্লাস না করো, আমি তোমার কেমনে বুঝাবো এটা, তাই না? 145 নাম্বার প্রশ্নটা সলভ করো। 145 নাম্বার প্রশ্নে কি বলছে? 145 নাম্বার যে এক, এই যে 2/3 খুব ভালো। এখন 2/3 খেয়াল করো, দেখো এর ইহার 2/3 বা এর, এখন দেখো 2/3 যখন বলতেছে, এটা কিন্তু অনেক ট্রিকি একটা প্রশ্ন। 145 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো ভাইয়া। 145, ওকে থ্যাংক ইউ। আর সিরিয়াস না থাকলে মানে গ্রুপ ডিলিট করে দিব, টেলিগ্রামের গোষ্ঠী মারি না গ্রুপের, ঠিক আছে? স্টুডেন্ট ক্লাস না করলে কিসের গ্রুপ? ওদেরকে গ্রুপের কি কোনো সেবা নাই, তাদের জন্য কোনো সেবা নাই। এর 2/3 খুব ভালো, তাহলে মনে রাখবা 2/3 জন্য, 2 এর জন্য লিখবো আমি 2, আর তৃতীয় অংশের জন্য লিখবো থার্ড। এখন থার্ড এর সাথে এস হবে কিনা? থার্ড হবে না থার্ডস হবে? বলো তো, থার্ড হবে না থার্ডস হবে? দেখো থার্ড হবে না থার্ডস হবে? থার্ড হবে। 2 এর পরে থার্ড হবে না থার্ডস হবে? থার্ড হবে না থার্ডস হবে? থার্ড হবে না থার্ডস হবে? 2 এর পরে থার্ড হবে না থার্ডস হবে? আর এখানে বলো তো, তোমরা এতক্ষণ যে পড়ালাম, বলো তো 1 এর পরে থার্ড হবে না থার্ডস হবে? আর 2 এর পরে দেখো 1 এর পরে থার্ড হবে না থার্ডস হবে? এটা এটা একটু উত্তর করো। এই রুলস এর সার সংক্ষেপ এইটাই, এইটা যদি বুঝো, এইটাই হচ্ছে রুলস, এইটাই হচ্ছে রুলস। 1 বাদে বাকিগুলোর পরে এইটাই। তোমরা আগে একটু আমাকে এটা বলো, 1 এর পরে থার্ড হবে না থার্ডস হবে? আর 2 এর পরে কি হবে? থার্ড হবে না? 2 এর পরে থার্ড হবে নাকি থার্ডস হবে? এই দুইটা আমাকে একটু তোমরা কমেন্ট করো। তোমরা যদি এই দুইটা বুঝতে পারো, এই রুলসটা পড়ানো আমার সার্থক। তোমরা যদি এই রুলসটা যদি তোমরা বুঝতে পারো, যারা এই রুলসটা যদি তোমরা বুঝতে পারো, এই রুলসটা বুঝতে পারো, আমি 1 নাম্বার রুলসটা, একের উত্তর দিবা, একের উত্তর লিখবা জাস্ট, 2 এর উত্তর দিবা, যে 1 এইটা 2 এইটা, 1 এইটা 2 এইটা, 1 এইটা 2 এইটা, ঠিক আছে? এই রুলসটা যদি বুঝতে পারো, তাহলে আমার পড়ানো আজকে সার্থক। আর যদি বুঝতে না পারো, তাহলে ফ্রি এক্সাম দিতে, তোমরা ক্লাস করলে এমনি ফ্রি এক্সাম নিব। আজকেই কথা বলছি, এক্সাম সিস্টেম যাদের দ্বারা চালাবো তাদের সাথে আজকেই কথা বলছি, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, হ্যাঁ ওকে,
ওয়ান এর পরে থার্ড হবে, মনে রাখবা। যদি ওয়ান, দেখো এইরকম ফ্র্যাকশনের বাক্যে যদি ওয়ান যুক্ত হয়, নোটটা এইভাবে করবা। যদি ফ্র্যাকশন জাতীয় বাক্যে, ফ্র্যাকশন কেন, এই যে বলতেছে না ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। আমরা বলি না এক তৃতীয়াংশ, তাহলে এটা ভাগ করলাম না, যে 3 ভাগের 1 ভাগ, এই কারণে বলা হয় ফ্র্যাকশন। তাহলে নোটটা এরকম করবা যে ফ্র্যাকশন জাতীয় বাক্যে যদি ওয়ান দিয়ে শুরু হয়, তাহলে প্রথম অংশ ওয়ান থাকলে দ্বিতীয় অংশে সিঙ্গুলার থাকে, দ্বিতীয় অংশে, অর্থাৎ দ্বিতীয় অংশের সাথে এস বাই এস যুক্ত হয় না। আবার বলতেছি, ফ্র্যাকশন জাতীয় বাক্য যদি থাকে, প্রথম অংশে যদি ওয়ান থাকে, তাহলে দ্বিতীয় অংশ সিঙ্গুলার হয়, দ্বিতীয় অংশের সাথে এস বাই এস যুক্ত হয় না। ফ্র্যাকশন জাতীয় বাক্যে প্রথম অংশ ওয়ান থাকলে দ্বিতীয় অংশ সিঙ্গুলার হয়, অর্থাৎ দ্বিতীয় অংশের সাথে এস যুক্ত হয় না। এইভাবে করবা নোট। এর পরের অংশ নোট করবা এইভাবে যে ওয়ান ব্যতীত টু থেকে, দেখো ওয়ান ছাড়া, ওয়ান ব্যতীত বাকি অংশ থাকলে, যেমন 2, 3, 4, 5, 6, 7, এগুলো যাই থাক না কেন ফ্র্যাকশন জাতীয় অংশে, প্রথম অংশ যদি ওয়ান ব্যতীত 2, 3 যে কোনো থাকে, তাহলে দ্বিতীয় অংশ প্লুরাল হয়, থার্ড এর এস প্লুরাল যুক্ত হয়ে থার্ডস হয়েছে, তাহলে 2 থার্ডস হচ্ছে কারেক্ট উত্তর। 2 এর কারেক্ট উত্তর হচ্ছে কি 2 থার্ডস। এখন বলো কে বোঝো নাই? এখন এখন এই কনসেপ্টটা কে বোঝো নাই? আমি একটা কথা তোমাদেরকে বলি, ঠিক আছে ভাই? তোমরা অনেকে আমার সিনিয়র আছো, জুনিয়র আছো, যারাই থাকো তোমরা অনেক আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট আছো, কারণ আমি ভালো পড়াই মানে ভালো স্টুডেন্ট, ব্যাপারটা এমন নাও হইতে পারে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, যে কথাটা, সেই কথাটা খুব গুরুত্ব এবং মনোযোগের সহিত যেটা মাথায় রাখবা, যে আমি যে রুলসটা বারবার পড়াই, অবশ্যই সেই রুলসটার গভীর গভীর তাৎপর্য আছে। এই কথাটা আমার একটা কথা মাথায় রাখবা, আমি যে রুলসটা বারবার পড়াই, অবশ্যই অবশ্যই সেই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা কি বুঝছো? রাইহানুল, তুমি কোশ্চেন মার্ক কেন দিছো? বুঝতে পারো নাই ভাইয়া? বুঝছো কি? যদি বুঝতে পারো তাহলে খুবই ধন্যবাদ। এইটি হচ্ছে নোটের ব্যাপার। এখন দেখো আমরা 146 নাম্বার প্রশ্নে বলছে যে 2/3 সঠিক সঠিক উত্তর কি? 2/3 সঠিক উত্তর কি? ঠিক আছে? 2/3 সঠিক সঠিক ইংরেজি কি? বলো 2/3 সঠিক। আফিয়া আক্তার বলছে টেলিগ্রামে আছে, আবার মেসেঞ্জার গ্রুপে আছে, প্রতিনিয়ত ক্লাসও করি। ঠিক আছে? 2/3 সঠিক উত্তর কি? দেখো পিডিএফ যারা কালেক্ট করো নাই, মুই আকাশের একশের খারাপ, আচ্ছা দেখো তোমরা যারা পিডিএফ কালেক্ট করো নাই, ভোকাবুলারি পিডিএফ যারা কালেক্ট করো নাই, পেজে মেসেজ দিবা যে ভোকাবুলারি পিডিএফটা দেন। ঠিক আছে? ভোকাবুলারি পিডিএফ যারা কালেক্ট করো নাই, ভোকাবুলারি পিডিএফ যারা কালেক্ট করো নাই, পেজে মেসেজ দিবা যে ভোকাবুলারি পিডিএফটা দেন। আচ্ছা, রাইহানুল ইসলাম উত্তর দিয়েছে, আকলিমা উত্তর দিয়েছে, আফিয়া। আচ্ছা, এখানে দেখো, এখানে টু, আচ্ছা আমাকে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখানে 2/3 2 এর ইংলিশ 2, আর তৃতীয় এই যে এক বাদে অন্য কিছু হলে থার্ড হয়। আচ্ছা, আমি যদি বলি 1/3 ইংলিশ কি? আচ্ছা ছেলেমেয়েরা বলো, 1/3 1/3 ইংলিশ কি? আমি যদি 146 নাম্বার প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন করি, ভাইয়া সব সময় কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে? এখানে সাবজেক্ট একটাই, সো এখানে কোনো সেকেন্ড সাবজেক্ট বলে কথা নাই, এখানে সাবজেক্ট একটাই। তোমরা অনেকেই 2/3 কে ধরো সাবজেক্ট, বাট এখানে প্রিপোজিশনের পরের অংশটা সাবজেক্ট। এখানে আমি আরো রুলস ফাইনালি একটা ফরম্যাট করে দিব। তোমরা আমাকে এটা বলো যে তোমরা 1/3 ইংলিশ হচ্ছে 1/3। এই যে নুন নাহান নীলা কিন্তু উত্তরটা আরামসে ভুল করেছে। দেখো নুন নাহান নীলা কিন্তু উত্তর ভুল করছে, ওয়ান এর সাথে থার্ডস হবে না, এস হবে না। যারা এস দিচ্ছ তাদের উত্তর কিন্তু কমপ্লিটলি রং। তাহলে এই কনসেপ্টটা তোমরা আশা করছি বুঝতে পারছো। আমরা 147 নাম্বার প্রশ্ন সলভ করতে যাই। বলছে যে 3/4 অফ দ্য বুক ড্যাশ সল্ট। দেখো 3/4 অফ দ্য বুকস ড্যাশ সল্ট, তাহলে 3/4 অফ দ্য বুক, এখানে দেখো 3 তারপরে 4, তাহলে এখানে কি বলছে যে 3/4, তাহলে 3/4 অফ দ্য বুকস। এখানে যে সাবজেক্টটা হয় এটা কাকে অনুযায়ী হয় জানো? এই 3/4 অনুযায়ী হয় না, এই অফ এর পরে দা বুকস অনুযায়ী। তোমরা যদি এটাকে দ্বিতীয় সাবজেক্ট মনে করো করতে পারো, কিন্তু করতে পারো, বাট এই যে এই অংশটা অনুযায়ী ভার্বটা হয়। এখন দেখো তো, বই কি নিজে নিজে সোল্ড হয়? বই কি নিজে নিজে বিক্রি হয়? নিজে বিক্রি হয় না। বই নিজে বিক্রি হয় না ভাই, বই নিজে বিক্রি হয় না, বই কখনো নিজে বিক্রি হয় না। তাহলে এটা কি হবে? বই, এইটা যদি যেহেতু নিজে বিক্রি হয় না, তাহলে প্যাসিভ ভয়েস হবে। বই নিজে বিক্রি হয় না, তাহলে প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে খেয়াল করো, হ্যাঁ হ্যাভ বিন বলছে অনেকে উত্তর, অনেকে হ্যাভ বিন। মেহেদী হাসান সাকিব
আচ্ছা, যারা মেসেঞ্জার গ্রুপে নাই তারা মেসেঞ্জার গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবা। যারা মেসেঞ্জার গ্রুপে আমার সাথে যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে হ্যাভ বিন অনেকেই বলতেছো। আচ্ছা বলতেছো যেহেতু তোমাদের কথাটা একটু যাচাই করি আমরা। আচ্ছা আরেকটা কথা খুব খুব গুরুত্বপূর্ণ নোটিস, এখানে অনেক কথা আছে এখানে যে 50 প্লাস ফ্রি ক্লাস আমরা মেসেঞ্জার গ্রুপে নিয়েছি এবং 100 প্লাস সিরিয়াস স্টুডেন্ট আমরা টেলিগ্রাম গ্রুপে রাখতেছি। সিরিয়াস স্টুডেন্টরা টেলিগ্রাম গ্রুপে থাকবে আর যারা এভারেজ স্টুডেন্ট তারা মেসেঞ্জার গ্রুপে থাকবে। এবং এবং আমাদের ইংলিশ সিকার্স যে পেজ আছে জাস্ট পেজে সার্চ দিয়ে বললেই যে ভাইয়া আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন তাহলেই হবে। আরেকটা কথা বলি যে আমাদের পেইড কোর্সে 2 সেকশনে, একটা অ্যাডমিশন কোর্স যাদের ক্লাস আলাদা হয় যেখানে বেসিক অ্যাডমিশন এবং রিটেন পড়ানো হয়, কোর্স ফি 650 টাকা, মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ শীট পড়ানো হয়। আরেকটা হচ্ছে তোমার জব সিকার্স এর কোর্স, জব সিকার্স এর ইংলিশ কোর্স, মাস্টার ইংলিশে প্রতিটা এমসিকিউ বেসিক শীট সহ ইন ডিটেইলস এক ব্যাচে ভর্তি হলে সব ব্যাচে তোমাদের সুবিধা 510 টাকা জাস্ট ফি। যাই হোক তোমরা ভর্তি হতে চাইলে জাস্ট আমার এই নাম্বারে ফোন দিবা, আমার নাম্বারে ফোন দিবা 01707442501। তোমাদেরকে আমি যেভাবে পড়াই খুবই এইভাবে পড়াবো। তাহলে বই যেহেতু নিজে বিক্রি হয় না তাহলে এখানে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দা বুকস যেহেতু প্লুরাল এখানে হ্যাভ বিন সোল্ড কারেক্ট উত্তর করতে হবে, ঠিক আছে? কারণ এটা ভয়েসে আমি 147 এর ভয়েস কি হবে এটা আমি ভয়েসে তোমাদেরকে শিখিয়েছি। কনসেপ্টটা কার কাছে ক্লিয়ার না? কার কাছে যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই পেজে জাস্ট একটা নক দিবা, জাস্ট একটা মেসেজ দিবা যে ভাইয়া ভোকাবুলারি পিডিএফ চাই। আচ্ছা আমরা পরবর্তী 148 নাম্বার প্রশ্নটা একটু সলভ করতে যাই। দেখো তো 148 নাম্বার প্রশ্নটা, এই প্রশ্নগুলো একটু জটিল এই কারণে আমি সলভ করাইতেছি বেশি করে। 148 নাম্বার প্রশ্নটা ভাই আমি তো কোচিং এ পড়ার ট্রাই করছি রায়হানুল, আমার পড়ানোর সিস্টেম আলাদা। তোমার যদি ইংরেজিতে সমস্যা হয় আমার ইংরেজি কোর্স নিতে পারো তুমি, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো তো যারা দেখতেছো তোমরা 148 নাম্বারের অপশন কিন্তু নিতে, ভাইয়া টেলিগ্রামে যা পড়ানো হবে সেটাই তো মেসেঞ্জার গ্রুপে পড়ানো হবে তাই না? না, টেলিগ্রাম গ্রুপের স্টুডেন্টদেরকে কিছু বিশেষ ফ্যাসিলিটিস দেওয়া হবে। মেসেঞ্জার গ্রুপে একই কিছু সার্ভিস তো থাকবেই বাট কিছু বিশেষ ওদের যারা টেলিগ্রামে রেগুলার ক্লাস করবে, ঠিক আছে? টেলিগ্রামে 800 স্টুডেন্ট আছে, যদি 800 স্টুডেন্ট রেগুলার ক্লাস না করে ওই গ্রুপ ডিলিট করে দিব না আমি, ঠিক আছে? ওই গ্রুপের মানে খেতা পড়ি না। দেখো দেখো বলছে যে এখানে 3/4, তাহলে প্রথম অংশ 3 আছে এই কারণে এস হইছে। আর ভার্ব হবে অফের পরে নাউন অনুযায়ী, দ্য নোভেলটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে প্লুরাল ভার্বটা করে প্রথমে বাদ দাও, এটা তো কোনো কালে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন দেখো তো নোবেল কি নিজে নিজে রিড করে নাকি নোবেলকে রিড করা হয়? বলো তো নোবেল কি নিজে নিজে রিড করে নাকি নোবেলকে রিড করা হয়? আমাকে এই ব্যাপারটা বলো তো। নোবেল কি নিজে নিজে রিড করে, মানে কোনো উপন্যাস কি নিজে নিজে পড়া হয়? ইংলিশে বেসিক খুব খারাপ রায়হানুল, আমাকে আমাকে নক দিবা। দেখো কোচিং কোনো কাজ করবে না তোমার ভাই, কোচিং অ্যাডভান্স স্টুডেন্টের জন্য যারা হাইলি ট্যালেন্ট। তোমরা আমাকে বলো যে 148 নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে? আফসানা বলছে এ হবে, বাকিরা বলো তো 148 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 148 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো? 148 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 148 যারা দেখতেছো ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ কবে দিবেন? শীঘ্রই দিব। 148 নাম্বার প্রশ্নের উত্তর হবে ওয়াজ রিড, কারণ এটা সিঙ্গুলার এবং এইগুলো বাকিগুলো প্লুরাল। আর যেহেতু সে নিজে পড়ে না, নোভেল কাউকে কেউ পড়ে, বাই সামওয়ান, রিড বাই সামওয়ান, এই কারণে প্যাসিভ এইভাবে করতে হয়। 149 নাম্বার প্রশ্ন আমরা খেয়াল করব। 149 নাম্বার প্রশ্নে যেই ব্যাপারটা বলছে দেখো যে 149 নাম্বার প্রশ্নে 2/3 অফ দ্য রোড, 2/3 অফ দ্য রোড, যে দুই তৃতীয়াংশ অফ দ্য রোড। দেখো এই প্রশ্নটাও কিন্তু ট্রিকি, তোমরা এই প্রশ্নটা সলভ করো। এখানে 2 আছে দেখি থার্ড এর সাথে এস হইছে এবং অফ এর পরে দেখো নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার করতে হবে। 149 নাম্বার প্রশ্নটা দেখো তোমরা। 100 ফাইজা কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভাইয়ারা। দেখো 149 নাম্বার প্রশ্নটা একটু আমাকে জানাও সঠিক উত্তর কি হবে। আমি তোমাদের কমেন্ট গুলো কিন্তু দেখি বাট সবার নাম পড়তে গেলে অনেক সময় যায়। ওকে থ্যাংক ইউ। ওকে আফসানা বলছে ডি হবে, ওকে আফসানা বলছে ডি হবে, ওকে থ্যাংক ইউ। অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ, ওকে ডি হবে। সাদিয়া ইসলাম সাদিয়া বলছে ওকে ভাইয়া বি ভার প্লাস ভি3 হয়, বি ভার প্লাস ভি3। রায়হানুল ইসলাম বি হবে। আচ্ছা খেয়াল করি তাহলে এখানে মনে রাখতে হবে যে রোডটাকে রিপেয়ার করা মানে পুনরায় কাজ করে, ঠিক আছে? পুনরায় রিপেয়ার করা, রিপেয়ার্ড মানে পুনরায় সংস্কার করা। তো এটা তো এই যে এই কাজটা তো রোড কি নিজে নিজে সংস্কার হয় নাকি রোডটাকে সংস্কার করা হয়? ঠিক আছে, দেখো রোড কি নিজে সংস্কার হয়, রোডটা কি নিজে সংস্কার হয় নাকি রোডটাকে সংস্কার করা হয়? রোড কি নিজে সংস্কার হয় নাকি রোডকে সংস্কার, সরি আমি উত্তর আরো একটা দেখানো উচিত ছিল আমার। 149 এর দেখো 4টা অপশন, রোড কিন্তু নিজে নিজে সংস্কার হয় না, রোডটা সংস্কার করা হয়। এখন দেখো এখানে খেয়াল করো, দেখো এই যে টু, এইখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ, এটা আজকে ক্লাসেই বলতেছি শুধু। এই যে 2/3 মানে এই যে 2/3
মানে কোনো কাজ যদি করা হয় এবং তার ফলাফল যদি বাকি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে, ভয়েসে পড়াইছি, সাবজেক্ট এবং হ্যাভ হ্যাজ প্লাস বিন, বিন প্লাস ভি3 থাকবে। তাহলে বিন প্লাস ভি3, তাহলে এখানে ভি3 দেয়া আছে, হ্যাভ হ্যাজ বিন খেয়াল করো। এখন দা রোড যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাভ বিন কেন হবে, হ্যাজ বিন কারেক্ট উত্তর হবে। তাহলে 149 ডি নাম্বার কারেক্ট উত্তর। তোমরা বুঝতে পারছো কি না আমাকে বলো। 143 149 অনেকটা একই, সব প্রশ্নই একই। যদি একটু বুঝতে পারো, তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। আর তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, আরো কি এই টপিকে আর কোনো প্রশ্ন আমি সলভ করানোর প্রয়োজনীয়তা মনে অনুভব করতেছি না। ঠিক আছে, এই টপিকে আর কোনো প্রশ্ন সলভ করানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছি না। আমরা একটা নতুন টপিক পড়ি, বলছে কি যে ফ্র্যাকশন, বলছে কি যে ফ্র্যাকশন এ ভগ্নাংশ বা পার্সেন্ট শতকরা এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম একই। তাহলে এখানে কেন এই প্রশ্নটা আসলো, এই প্রশ্নটা আসার কারণ কি? কারণ দেখো দেখো এই প্রশ্নটা এই কারণে আসছে, 157 নাম্বার খেয়াল করো, 5 and 2/3, দেখো এখানে 5 and 2/3 হইতো, রাইট? তাহলে এখানে এই কারণে এইটা ভুল, এই কারণে এইটা ভুল। দেখো এই লাস্ট প্রশ্নটা একটু সলভ করাচ্ছি, 157 নম্বর প্রশ্নটা, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো সলভ করাতেই হবে, তাই না? 5 and 2/3 হইতো, তাহলে এখানে এস নাই দেখে, আচ্ছা 5 and এখানে এ আছে দেখে এটা ভুল, তারপরে 5 and এখানে এ আছে দেখে ভুল, এখানে আবার এস নাই এই কারণে ভুল, এখানে 5 and 2/3। আশা করছি 157 বি নাম্বার উত্তর দিয়েছো তোমরা সবাই, আশা করছি সঠিক উত্তর হয়েছে তোমাদের। আশা ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা আচ্ছা, তোমাদের যে আমি এই যে ক্লাসগুলো নেই, তোমাদের উপকার হয় কিনা? তোমরা এইভাবে কখনো ক্লাস করছো? মাস্টার বই পড়াই, আবার প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়াই, এইভাবে কখনো তোমরা ক্লাস করছো কিনা বলো তো? এই যে মাস্টার বই যে পড়াচ্ছি তোমাদেরকে, এইভাবে পড়াচ্ছি, প্রতিটা লাইন টু লাইন ধরে ধরে পড়াচ্ছি, তোমরা কি এইভাবে কখনো ক্লাস করছিলা? তোমরা কিন্তু অনেকে এইভাবে ক্লাস কখনো করো নাই। কিন্তু তোমাদেরকে যে আমি তোমাদের যে এত উপকার করি, তোমাদের কি উচিত না যে আমার উপকার করা, আমার ক্লাসটাকে শেয়ার করা উচিত না বন্ধুদের সাথে? বা বন্ধুদেরকে মেন অ্যাড্রেস দিয়ে হাইলাইটস করে দিলেও তো অনেক স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়। তো তোমরা এটা কি, এতটুকু কাজ কি আমার জন্য করতে পারো না? এই এতটুকু কাজ কি আমার জন্য করতে পারো না তোমরা? অবশ্যই অবশ্যই তোমাদের আমার জন্য এতটুকু কাজ করতে পারা উচিত। ঠিক আছে, আমরা অবশ্যই, আচ্ছা তাহলে এই নিয়মটা এই কারণে। আচ্ছা আমরা তাহলে পার্সেন্টেজ দ্বারা সংখ্যা বোঝালে, পার্সেন্ট দ্বারা সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল, আর পরিমাণ বোঝালে সিঙ্গুলার হবে। অ্যাবাউট, দেখো আচ্ছা এইখানে কিন্তু আলাপ আছে। সংখ্যা বোঝালে, সংখ্যা যে পার্সেন্টেজ দ্বারা সংখ্যা বোঝালে প্লুরাল ভার্ব, আর পার্সেন্টেজ দ্বারা কি বোঝালে, দেখো যে পরিমাণ বোঝালে, দেখো পরিমাণ আর সংখ্যা, এখানে একটা বিষয় খেয়াল করো। এখানে বলছে যে এখানে এই কনসেপ্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ আলাপ, এই আলাপটা খুব গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত বলছে যে দেখো অ্যাবাউট 50% অফ দ্য হাউস। এখন দেখো বাড়িটার 50% কিন্তু পুরো বাড়িটার, এখন বাড়িটার কতটুকু, দেখো বাড়িটার পুরো বাড়িটার বলছে যে পার্সেন্ট দ্বারা এখানে অ্যাবাউট 50% অফ দ্য হাউস। এখানে কিন্তু আমি এটা বুঝতে হবে যে বাড়িটার পুরো বাড়িটা, এখন বাড়িটা তো কাউন্ট করা যাইতেছে না। ঠিক আছে, পুরো বাড়ির যে অংশটা সেটা যে রিপেয়ার করতে হবে সেটা কিন্তু কাউন্ট করা যায় না। ঠিক আছে, এবং সেটা পরিমাপ করা যাইতেছে যে বাড়িটার এতটুকু কমপ্লিট না। ধরো একটা 5 তলা বিল্ডিং, 5 তলার হচ্ছে এই পশ্চিম পাশ পর্যন্ত কমপ্লিট, পূর্ব পাশ কমপ্লিট না। এখানে কিন্তু এইটা কিন্তু সংখ্যা না, এটা পরিমাপ করা যায়, সেক্ষেত্রে হবে তোমার ভার্ব সিঙ্গুলার। কিন্তু কিন্তু যখন দেখো অ্যাবাউট 50% অফ দ্য হাউসেস, এখানে ভার্বটাকে তোমার, দেখো এখানে কিন্তু বলেই দিছে দ্য হাউসেস। আর এইখানে সহজ বাংলা কথা হইতেছে কি, তোমরা যদি কিচ্ছু মনে না রাখো, অফের পরে দা হাউস কি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার। আর অফের পরে এইরকম দেখো শতকরা বা ভগ্নাংশের বাক্য অফের পরে দা হাউসেস কি প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল। এখন কি বুঝছো কি বুঝো নাই? ভাইয়া সত্যি বলতে অন্যরা কি করতো জানি না, কিন্তু বই ঠিক মতো বই ঠিকই কিনতাম, হয়তো কিছু পৃষ্ঠা পড়ার পর আর পড়তাম না, কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে পুরো বই শেষ হওয়া কোনো ব্যাপার না, অনেক ভালো হয় ক্লাস করি ভাই। তোমরা তো আচ্ছা একটা যারা লাইভ ক্লাস করো, অ্যাটলিস্ট আমার পোস্ট গুলোতে একটা করে রিয়াক্ট দিয়ে দিবা ভাই। তোমরা যদি পোস্টে রিয়াক্ট না, যে কোনো পোস্টে রিয়াক্ট না দিলে আমার আসলে রিচটা ডাউন হয়ে যায়, স্টুডেন্টরা এটা আসলে বুঝতে পারে না ভাইয়া। ওকে, জব সিকার্স এর জন্য ভাইয়া আমাকে বলা হয়েছে এটা জব সিকার্স এর না, এ কে বলছে এই কথা? এটা জব সিকার্স এর জন্য পড়া হয়, এটা ভোকা সালাম। তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। আমরা পরবর্তীতে চলে যাব, দেখো পরবর্তী নিয়মে চলে যাব। অনলি এখানে দেখো ওই অফের পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, অফের পরে দেখো এই যে ফিমেল 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 ফিমেল, অনলি দ্য ফিমেল স্টাফ। এখানে এখানে অ্যাট এ হাই, এখানে আচ্ছা এখানে একখান আলাপ আছে,
এখানে একখান আলাপ আছে, আলাপ খান কি জানো? এখানে বলছে যে কার্ডিনাল নাম্বার 1 এর পরে পার্সেন্ট বসে না। কার্ডিনাল নাম্বারের ওই যে 1 2 3 4 5 এর পরে পার্সেন্ট, নাম্বারের পরে পার্সেন্টেজ শব্দটা বসে না। তা এ হাই পার্সেন্টেজ ফিমেল স্টাফস আর পার্ট টাইম ওয়ার্কার্স। ফিমেল স্টাফস, এখানে স্টাফের সাথে একটা এস হইতো। স্টাফস মানে স্টাফ বলতে যে হাই পার্সেন্ট স্টাফস মানে স্টাফস কে বোঝাচ্ছে, যেহেতু ভার্ব প্লুরাল আছে। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো। আশা করছি এই কনসেপ্টটা এই পর্যন্ত ক্লিয়ার। তোমাদের কাছে একটু ব্ল্যাক দেখাইতেছে, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো একটু। আমরা 100 নাম্বার প্রশ্ন সলভ করব। বলো 158 নাম্বার প্রশ্ন দেখা যায়। বলো 158 নাম্বার প্রশ্নের উত্তর বলো তোমরা যারা দেখতেছো। 158 নাম্বার প্রশ্নের উত্তর বলো। দেখো দেখো 158 নাম্বার যে 50%, তাহলে শতকরা আছে, তাহলে অফ এর পরে যে দা ল্যান্ড সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো এখানে ওয়্যার প্লুরাল, হ্যাড কেন বসবে এখানে? আর বসবে, আরও হবে না। ইজ কাল্টিভেটেড কারেক্ট উত্তর হবে। 100 ইজ কাল্টিভেটেড কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, যে কারণ কি, যে 50% অফ দ্য ল্যান্ডটার মানে 50% মানে কাল্টিভেটেড শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ, মানে চাষ করা হয়। তো হ্যাড দিলে তো হইতেছে না, চাষ করা হয়েছে, বাট চাষাবাদ কারো দ্বারা করা হয় প্যাসিভ সেন্স দেখে পাস্ট ইনডিফিনিট সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ আছে। 159 নাম্বার প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখি কি করব। 159 নাম্বার প্রশ্ন করো, অনলি 4%, 159 অনলি 4%, অনলি 4%। আচ্ছা ওকে, প্রিজনার। এখন এখানে খেয়াল করো, অনলি 4% প্রিজনার করো, এখানে কি কি উত্তর হবে? অনলি 4% তো ঠিক থাকবে, অপের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, প্রিজনার্স প্লুরাল, ভার্ব প্লুরাল আর হবে। আশা করছি 159 নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কার কাছে ক্লিয়ার হয় নাই আমাকে বলো, কার কাছে ক্লিয়ার হয় নাই আমাকে বলো। যারা লাইভ ক্লাস করো পেজটায় ফলো বাটনে একটা ক্লিক করবা, ক্লিক করলে হচ্ছে আনসার হিডেন করতেছি তো ভাই, আনসার তো হিডেন করতেছি। ঠিক আছে, যারা লাইভ ক্লাস করো পেজটাতে একটা ফলো দিয়ে রাখবা, তাহলে ফলো এর জায়গায় জাস্ট ফেভারিট করে দিবা। ফলো যায় ক্লিক করলে ফেভারিট করে দেওয়া যায়, এই ফেভারিট করে দিলে তোমরা সবসময় লাইভ ক্লাস সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে, কিচ্ছু করতে হবে না। আচ্ছা যাই হোক, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? আমাদের আমাদের আরো কতগুলো রুলস আছে আমরা একটু দেখি। অনেক রুলস আছে, আরো সময় লাগবে। আমরা পরবর্তী দিনও আর একটা ক্লাস করে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমরা ইওর টার্ন সলভ করব। পরবর্তী দিন আরো একটা ক্লাস করব, তারপরে আমাদের সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে এবং নেক্সট আমরা আরো ক্লাস করব। ঠিক আছে, আমরা তাহলে যে ব্যাপারটা পড়ছিলাম আশা করছি বুঝতে পারছো। যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো, আমাদের কোর্স দুই ভাগে ভাগ। অ্যাডমিশনের জন্য বেসিক অ্যাডমিশন এবং রিটেন সহ প্রতিটা ক্লাস জুমে লাইভ এবং ফেসবুক লাইভ, ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাস, অ্যাডমিশন প্র্যাকটিস শিট, ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন। পড়ানো হবে মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ, শনি সম্বুধ, ক্লাস টাইম রাত 9টা এবং 3 মাসে সম্পূর্ণ কোর্স 60টা ক্লাস হবে। প্রথমে বেসিকের পরে তারপরে হচ্ছে তোমার অ্যাডমিশন, তারপর রিটেন। 01707442501 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা এবং আমি পুরোটা তোমাদেরকে পড়াবো। আমরা পরবর্তীতে যেটাই যাব, যে পরবর্তীতে সেটা হচ্ছে যে মাস্টার ইংলিশের জব সিকার্সদের যে কোর্সটা, তারা ভর্তি হতে চাও তাদের শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স একদম ফ্রি, প্রতিটি ক্লাস লাইভ, ক্লাস মিস গেলে রেকর্ড এবং বিগত 3 ব্যাচের ক্লাস সহ জুমে লাইভ ক্লাস, সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা সহ উদাহরণ সহ অনুশীলন। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা। শনি সম্বুধ রাত 10টার সময় তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, জাস্ট ভর্তি হবা, ইংলিশ সিকার্স পেজে নক দিবা বা আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, আর প্রি ক্লাস প্রতিদিন রাত 10টা প্রি ক্লাসের মতো চলতে থাকবে, প্রি ক্লাসের বিষয় প্রি ক্লাসের মতো চলতেই থাকবে। জব সিকার্সে নতুন আজকে এইখানেই শেষ, ফলো দেওয়া আছে ভাই, আজ শেষ করেন। হ্যাঁ আমি শেষ করব আজকে। ওকে ওকে, আশা করছি প্রিজনার অর্থ হচ্ছে কারাবন্দী, যারা কারাগারে থাকে। ভাইয়া অর্থ বলে দিলেন না, প্রিজনারের অর্থ বলে দিলাম তো লাঙ্গ মাথা খোলা হয়ে যায় আর নিয়ে না যাই পর্যন্ত। আরে প্রিজনার অর্থ যারা কারাগারে থাকে তাদেরকে প্রিজনার বলা হয়। আশা করছি বুঝতে পারছো। ভালো থাকবা সকলে, ধন্যবাদ।